আর শোনো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও কেমন? জোর করে কি পেতে চান? সবকিছু কি জোর করে পাওয়া যায়? তাহলে কিভাবে? সিনেমার মতো তোমার পিছু পিছু ঘুরবো, তোমাকে পটাবো, তারপর তোমার মন জয় করে তোমায় কাছে টানবো, এই তো চাও তাই না? তাহলে ভুলে যাও এসব। আমি এগুলো করতে পারবো না কখনো। যা আপোষে পাবো না তা জোর করে পেতে সমস্যা কোথায়? আপনার কাছ থেকে এসব আশা করাটাও বোকামি। বুঝতেই যখন পেরেছো তখন আর দেরি কেন? এসো না, তোমাকে খুব করে জড়িয়ে ধরি। দেখো না মরুভূমির মতো শুকিয়ে আছে, তোমার সাগরে ভিজবে বলে। চিচি, এসব কি বলছেন? আল্লাহ পাপ দিবে। পাপ কেন দিবে? এমন পাপ তো কত করেছি, আজ করতে দোষ কোথায়? তোমায় দেখলে এত নেশা জাগে কেন? কি আছে তোমার মধ্যে যা আমাকে টানে? আমি দেখতে চাই। তাহির দাঁতে দাঁত চেপে তাওরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, বিষ আছে আর আগুনও আছে, যা পান করতে চাইলে মরবেন, আবার কাছে আসলে পুড়ে মরবেন। অতএব দূরে থাকুন। তাওরাত রাগী চোখে তাকিয়ে বলল, সব বিষ আমি পান করব আর আগুনে উল্টো তোমাকে জ্বালিয়ে মারব। আমি জ্বলন্ত কয়লা। এত কথা বলে কাজ হবে না। তাওরাত, নাস্তাটা করে জলদি রেডি হয়ে আসেন, নিচে ফুপা ওয়েট করছে আপনার জন্য। কি বাবা ওয়েট করছে আমার জন্য? আমি যাব না বলেছিলাম না? কিন্তু আমি বলেছি আপনি যাবেন। বাসায় বসে বসে কি করবেন? সেটা তোমার দেখার বিষয় না। এখন বলো তোমার কি ইচ্ছা? তাই কথা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু তাওরাত বারবার ঘুরে সেই একই জায়গায় ফিরে আসছে। তাই চুপচাপ ব্যাগ নিয়ে সেখান থেকে কাপড় বের করে তাওরাতের আলমারিতে গুছিয়ে রাখছে। তাওরাত এসে সব কাপড় নিচে ফেলে দিল। তোমার এত বড় সাহস কেমনে হলো আমার আলমারিতে তোমার কাপড় রাখার? তাহলে আমি কাপড় কোথায় রাখবো? জানি না কোথায় রাখবে, শুধু এটা জানি আমার আলমারিতে তোমার কাপড় রাখতে পারবে না। তাহির একটু কষ্ট লাগলো। ও তাহির সব কাপড় নিচে ফেলে দিয়েছে। তাহির আব্বু নিজে কাপড় না কিনে তাদের 3 বোনকে কাপড় কিনে দিত, আর তাহির সেই কাপড়গুলো খুব যত্ন করে রেখে দিয়েছে। ওগুলো কম টাকার হলেও তাহির জন্য অমূল্য রতন থেকে কম না। তাহির কাপড়গুলো নিয়ে ব্যাগে রেখে দিল। তাওরাত তাহির হাত থেকে ব্যাগ নিয়ে তাহিকে নিজের সাথে চেপে ধরে তাহির শরীরে টাচ করতে লাগলো। হঠাৎ করে যে ও অ্যাটাক করবে তাহি ভাবতেও পারেনি। তারা ছাড়ো, আমায় কি করছো? ছাড়ো বলছি, তারা ছাড়ো বলছি, নয়তো আমি। তাওরাত কোনো কথাই শুনছে না। তাহির রাগে তাওরাতের গালে চড় বসিয়ে দেয়। তাওরাত এবার জ্বলন্ত কয়লার দৃষ্টিতে তাহির দিকে তাকায়। তাহি সাহস করে বলল, সবসময় এসব কি? আমার এসব ভালো লাগে না, আর কখনো আমার কাছে আসার চেষ্টাও করবেন না। তাওরাত রেগে তাহিকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে তাহির উপর ঝাঁপিয়ে পড়ে, কামড়ের দাগ বসিয়ে দেয় তাহির শরীরে। তাহি ব্যথায় কুকিয়ে ওঠে, সহ্য করতে পারে না। চিৎকার করতে গেলে তাওরাত মুখ চেপে ধরে তাহির। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। ওর সাথে শক্তিতে পারছে না, হিংস্র পশুর মতো তাহিকে চিবিয়ে খাচ্ছে। এদিকে ফুপি এসে দরজায় নক করে। খুব জোরে দরজা নক করাতে তাওরাত বিরক্ত হয়ে বাধ্য হয়ে দরজা খুলতে। ফুপি তাহিকে দেখার আগেই তাহি উঠে কাপড় ঠিক করে, চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে যায়। ফুপি এমনিতেই ছেলেকে নিয়ে কষ্টে আছেন, তার উপর তাহির এসব দেখলে আরো বেশি কষ্ট পাবে। আল্লাহ আজকে আমাকে বাঁচিয়েছেন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই তার দরবারে। তাই স্বাভাবিক হলে কি হবে? তাওরাতের এমন অবস্থা দেখে ফুপি জিজ্ঞেস করলো, কি হয়েছে? কখন থেকে তাহিকে ডাকছি, তোরা শুনছিস না? তাহি এদিকে আই, কি হয়েছে? তাহি তাওরাতের দিকে এক পলক তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। না ফুপি, কিছু হয়নি। ও আচ্ছা শোন, মেহমান এসে বসে আছে, বউ দেখবে বলে। তাহি তুই জলদি রেডি হয়ে নিচে আয়। তাওরাত তাহির দিকে তাকালো। তাহি চোখ নামিয়ে ফেলে। এতটা নীচ মানুষ হয় কিভাবে? নিজের তৃপ্তি মেটাতে তাহির সাথে জবরদস্তি। তাহি কখনোই হার মানবে না, তোকে মানুষ করেই ছাড়বে, যেভাবেই হোক। আমি এখনই আসছি ফুপি। তাওরাতের ভয়ে ব্যাগ নিয়ে ফুপির সাথে রুম থেকে বেরিয়ে গেল। ফুপি কিছু আন্দাজ করতে পেরেছে। তাহিমা, আমি জানি তোর ওপর অনেক বিপদ আপদ আসবে, আর এটাও জানি তুই সব সামলে নিবি। আমি দোয়া করি যাতে তুই সব ঠিক করতে পারবি। তাহির মন বল দৃঢ় করতে ফুপির কথাই যথেষ্ট। বড্ড ভালোবাসে তাহিকে। ফুপাও তাহিকে মাছাড়া কথা বলে না। এই ঘরের সব মানুষই শুধু ওই তাওরাতটা অমানুষ। তাশরিফের সাথে ফোনে কথা হয়েছে, সে খুব খুশি এজন্য যে তাহি তার ভাবি। ও মাসখানেকের মধ্যে দেশে আসবে। তাওরাত কোথায় যেন বেরিয়ে গেল। দুপুরেও এলো না, রাতে ডিনারের সময়ও এলো না। তাহি টেবিলে বসে ওর জন্য অপেক্ষা করছে। রাত 1টা বাজে ও বাসায় এলো, ড্রিঙ্কস করেছে। তাহি ডাকার পরও কথা শুনলো না, রুমে চলে গেল।
তাহিও রুমে এসে দেখে ও কাপড় খুলছে। ডিনার করবেন না? আর এত রাতে করে এলেন যে? আপনার জন্য কখন থেকে খাবার নিয়ে বসে আছি, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? তোমাকে কি কৈফিয়ত দিতে হবে? যদি বলে দিতে হবে। তাওরাত তাহির মুখ চেপে ধরলো। যদি আমি না দেই? তাহির মুখও এত জোরে চেপে ধরেছে যে মনে হচ্ছে মুখটা বাঁকা হয়ে যাচ্ছে। ব্যথায় তাহির চোখ থেকে পানি ঝরে পড়ছে। তাওরাতের হাত বেয়ে সোজা নিচে পড়ছে। তাহির চোখে পানি দেখে তাওরাত তাকে ছেড়ে দিল। ও ওয়াশরুমে গেলে তাহি কি করবে বুঝতে পারে না। হাজার হলেও তাওরাত এখন তাহির স্বামী। তাহি যদি অন্য রুমে ঘুমায় তাহলে ফুপিরা বাসায় সবাই কি ভাববে। তাহি কিভাবে যেন বিছানার এক পাশে শুয়ে পড়ে। দরজা খোলার শব্দ হতেই বুঝতে পারে তাওরাত ওয়াশরুম থেকে বের হয়েছে। তাওরাত তাহিকে ওর খাটে দেখে খুব রেগে গেল। খাট থেকে তাহিকে টেনে তুলে ফেলে বলল, তোমার কি একটু ম্যানার্স বলতে কিছু নেই? আমার খাটে শোয়ার আগে কি আমার থেকে পারমিশন নিয়েছো? তাই তাওরাতের রাতের রূপটা ভীষণ ভয় লাগে। আমি কোথায় ঘুমাবো? ও, তুমি তো আমার বউ। তুমি চাইলে ফ্লোরেও ঘুমাতে পারো, আর চাইলে অন্য কোথাও, তবে আমার খাটে তোমার জায়গা হবে না। তাওরাত আর কিছু না বলে ঢুলতে ঢুলতে বিছানায় গিয়ে হাত পা মেলে শুয়ে পড়ল। তাই সোফায় শুলো। শয়তানটা এসিটাও বাড়িয়ে দিয়েছে। চর মারার পর থেকেই ও তাহির সাথে এমন খারাপ ব্যবহার করছে। ও নাকি ফুপিকে অনেক করে বলেছিল তাহিকে বিয়ে করবে না, কিন্তু ফুপা তাহিকে বউ করে আনার জন্য উঠে পড়ে লেগেছে। তাই বাধ্য হয়ে তাওরাত তাহিকে বিয়ে করতে হয়েছে। তাহিও তো আর ইচ্ছে করে ওকে বিয়ে করেনি। আব্বু আম্মুর মান রাখতে বিয়েতে মত দিয়েছে, নইলে এই লম্পটকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। শীতে কাঁপছে তাহি। ওকে কিভাবে তাহি সৎ পথে আনবে? এ যে পুরো বিগড়ে গেছে। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি এই শয়তানটাকে মানুষ করতে পারি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে কখন বুঝিনি। কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে গেল। তাওরাত তাহিকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিল। এসিটা কমিয়ে দিয়ে যখন তাওরাত তাহিকে টাচ করতে যাবে, তাহি উল্টে ওপাশে চলে যায়। আপনি কি আমাকে শান্তিতে ঘুমোতেও দেবেন না? আপনি কি মানুষ? কতবার বলবো আপনাকে আমার কাছে আসবেন না, তারপরেও আমাকে স্পর্শ করেন। আমি অন্য রুমে যাচ্ছি, আপনার রুমে আপনি একাই থাকেন। তাহি আগের রুমটাতে চলে এলো, কিন্তু তাওরাতের কোনো রিয়াকশন দেখলো না। ও তো তাহিকে আটকায়, তাহলে এখন কিছু বললো না কেন? তাহি আর কিছু না ভেবে শুয়ে পড়লো। খুব সকালে উঠে নামাজটা পড়ে নাস্তা রেডি করতে লাগলো। নাস্তা রেডি করে সবাইকে ডেকে দিল। তাওরাতকে ডেকে দিতেই ও তাহিকে ধাক্কা দিলে তাহি নিচে পড়ে যায়। যতটুকু লিমিট আছে ততটুকুতেই থাকো, লিমিট ক্রস করো না। নামাজ পড়বেন না? আজান সেই কখন দিয়েছে। মসজিদে যাবেন না? তাওরাত খাট থেকে উঠে তাহির চুলের মুঠি ধরে। বড্ড বেড়ে গেছো তাই না? বারবার মানা করা সত্ত্বেও অধিকার ফলাতে আসছো। সাবধান করে দিচ্ছি, আমার কোনো ব্যাপারে নাক ঢোকানোর চেষ্টা করবে না। আমি এতদিন কিছু করিনি মানে এটা নয় যে আমি ভালো হয়ে গেছি। তোমার পেছনে পেছনে ঘুরেছি, তাই কি আমাকে আরো পেছন পেছন কুকুরের মতো ঘোরাতে চাও? আমি তাওরাত, নামটা মনে রেখো। তুমি শুধু আমার একটা চাহিদার খোরাক মাত্র, এর বেশি কিছু নাও। কিন্তু আজ থেকে সেটাও বাদ। আরে, তোমার থেকে হাজার গুণ সুন্দরীরা এই তাওরাত পকেটে নিয়ে ঘোরে। এখন থেকে দেখবে তাওরাত কি জিনিস। এতক্ষণ তাওরাত তাহির চুলের মুঠো করে ধরেই এসব কথা বলছিল। তাহির যে কষ্ট হচ্ছিল সেটা ও দেখছে না, তাই ওকে বলছে, তাওরাত, আমার ব্যথা লাগছে, ছাড়ুন। কিন্তু ও দিব্যি ওর কথাগুলো তাহিকে শুনিয়ে যাচ্ছে। এমন সময় রুমে তারিন এলে ও তাহিকে ছেড়ে দেয়। তাহি চোখের পানিটা লুকিয়ে মুছে ফেলে। এটাই যে তাহির ভাগ্য। গরিবদের কপালে এমনই লেখা থাকে, তাদের কপালে সত্যিকারের ভালোবাসাটা থাকে না। ফুপাফুপি অনেক ভালো মানুষ, তবে তারা এটা জানে কোনো ধনীর দুলালি তাদের ছেলের বউ হয়ে কখনো থাকবে না। তাই তো তাহিকে এনেছে, কারণ তাহি গরিব, মুখ বুজে সব সহ্য করে নেবে। কিছু বলার অধিকার যে তাহির নেই। এভাবেই চলছে তাহির দিনগুলি, যেন কষ্টের একটা পথ পাড়ি দিচ্ছে, কষ্টের সাগরে সাঁতার কাটছে। কখন শেষ হবে কষ্টটা জানে না। তাদের মতো গরিবদের মুখে হাসি মানায় না, তাদের চোখে পানি বয়ে যাওয়াটাই মানায়। তাওরাত খুব রাত করে বাসায় আসে নেশা করে। তাহির পছন্দ না এটা জেনেও তাহির সামনে সিগারেট খায়, তাহিকে দেখিয়ে দেখিয়ে। মাঝে মাঝে তো তাহি সুযোগ পেলে তাওরাতের মুখ থেকে টেনে সিগারেট নিয়ে ফেলে দেয়। আর ওর রেগে তাহিকে ধরতে এলে তাহি পালিয়ে যায়। এজন্য প্রতিটা দিন তাহি খাবার নিয়ে অপেক্ষা করে, কিন্তু ও তাহির সাথে ডিনার করে না, বাইরে থেকেই খেয়ে আসে। আর তাহি কিছু বললে উল্টো তাহিকে বকে। তাওরাত তাহির সাথে তেমন কথাও বলে না, তাহির কোনো কথায় পাত্তাই দেয় না। ওর রুমে তাহি তার কোনো জিনিসই রাখতে পারে না, তবে সোফায় বা নিচে থাকার জায়গাটা দিয়েছে। ও তাহিকে যতই ইগনোর করুক না কেন, ও তো তাহির স্বামী।
তাহি ঠিকই সব সময় ওর কেয়ার করে। ও বেবি বা সালমার কাছে কিছু চাইলে তাহি আগে আগে নিয়ে গেলে ও সব ছুঁড়ে ফেলে দেয়। হাতের পোড়াটা এখনো ঠিক হয়নি, খুব করে কেঁদেছে। সকালে ঘুম থেকে ওঠার পর তাওরাত বেবিকে কফি বানাতে বললে তাহি নিজের হাতে কফি বানিয়ে ওর রুমে নিয়ে আসে। কিন্তু ও কি করলো, তাহির কত ভালোবেসে কফিটা বানিয়ে এনেছিল, আর তাওরাত কফিটা তাহির হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। তবে কেড়ে নেবার সময় যে এত গরম গরম কফি তাহির হাতে পড়লো, মনে হলো ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু তাহির স্বামী তাওরাত একটুও বুঝলো না। সে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মানে তাহিকে যতটা কষ্ট দেওয়া যায়, যত অপমান করা যায় ও সব করছে, এর কোনো কমতি রাখছে না। প্রায় 3টি মাস কেটে গেল। তাওরাতের রাগ অভিমানটাও এখন তাহির ভালো লাগে, অভ্যেসে পরিণত হয়ে গেছে। ভালোবেসে ফেলেছে যে ওকে, নিজের অজান্তে ওর সাথে জেদাজেদি করা, ইচ্ছে করে ওকে রাগিয়ে দেওয়া। ও তো তাহিকে নিষেধ করে দিয়েছে যাতে ওর কোনো কিছুতেই হাত না দেয়, কিন্তু তাহি ইচ্ছে করেই ওর কাপড় ধুয়ে দেয়, গুছিয়ে রাখে, আর ও এসে সব কাপড় এলোমেলো করে নিচে ফেলে দেয়। মানা করা সত্ত্বেও ভিজার তাওয়াল বিছানায় রাখে। রুম গুছিয়ে রাখলে আবার অগোছালো করে ফেলে। আমার জিনিস, আমি যা ইচ্ছা করব তাতে তোমার কি? তুমি কে বলার? কেন জানি শয়তানটাকে এখন আর শয়তান মনে হয় না। ভালোবাসার চোখে দেখে তাকে, যাকে দেখলে আগে ঘৃণা লাগতো তাকে দেখলে এখন লজ্জা করে, চোখে চোখ রাখতেও পারে না। তাহিকে যখন রাগের বসে তাওরাত দেয়ালের সাথে চেপে ধরে বলে, বারবার মানা করা সত্ত্বেও আমার কাজ করো কেন? আমার জিনিসে হাত দাও কেন? এই মেয়ে, কি মতলব তোমার? আমাকে কি শান্তিতে থাকতে দিবে না? কেন করছো এসব? আমি তো তোমায় ডিস্টার্ব করছি না। তখন তাওরাত প্রচন্ড রেগে তাহির সাথে লেপ্টে মুখটা তাহির অনেক কাছাকাছি এনে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। তাহি মন্ত্রমুগ্ধ হয়ে ওর দিকে চেয়ে থাকে, ওর স্পর্শটা অনুভব করে। তখন তাহির বুকের ভেতরটা ধুকধুক করতে থাকে। কেন জানি না এখন তাওরাতের স্পর্শটা পেতে মন চায়। ওকে যে এতটা ভালোবেসে ফেলবে তাহি ভাবতেও পারেনি। তাওরাত সিগারেটের বাসায় এনে রাখলে তাই সব নষ্ট করে ফেলে দেয়। একদিন ও প্রচন্ড রেগে যায়। তোমার এত বড় সাহস, তুমি আমার সিগারেট ফেলে দাও? কেন ফেলেছো? রাগে দৃষ্টিতে তাকিয়ে তাহি পাত্তা না দিয়ে আইসক্রিম খেয়েই যাচ্ছে, টিভি দেখতে দেখতে। এমন ভান করছে যেন ওর কথা তাহির কানেই যাচ্ছে না। এদিকে ও খুব রেগে গেছে, এসে টিভিটা বন্ধ করে বলল, কথা কি কানে যায় না? আপনি টিভি বন্ধ করলেন কেন? কি সুন্দর রোমান্টিক সিন মিস করলাম, টিভিটা অন করেন। তাওরাত ভুরু কুঁচকে, আমি বলি কি, আর ম্যাডাম কিনা পড়ে আছে রোমান্টিক সিন নিয়ে, তাই না? ওয়েট, দেখাই তোমায় রোমান্টিক সিন। কথাটা বলেই তাওরাত তাহিকে জোর করে চুমু খায়। তাহি ভাবতেও পারেনি ও আচমকা এমন কাণ্ড করবে। আইসক্রিমটা পড়ে গেল। ওর এমন করাটাও কিন্তু তাহির খুব ভালো লাগে, কিন্তু সেটা প্রকাশ করে না। এমন ভাব করে যেন এটা ওর পছন্দ না। তারপর তাহিকে ছেড়ে দিয়ে বলল, কি এবার দেখলে তো ভালো করে রোমান্টিক সিন, নাকি আবার দেখাবো? তাহি ন্যাকা কান্না করে, তাওরাত, আপনি এটি কি করলেন? আমার আইসক্রিম ফেলে দিলেন। আপনি একটা পচা, আপনার সাথে কথা নেই, সব সিগারেট ফেলে দিব। বাসার কোনো সিগারেট আনতে পারবেন না, আর খেতেও পারবেন না, বলে দিলাম। কিন্তু সিগারেটের গন্ধ আমি মোটে সহ্য করতে পারি না। আচ্ছা, তাহলে তুমি সব শুনেও না শোনার ভান করেছিলে। খুব চালাক হয়ে গেছো, তাই না? হ্যাঁ তো কি হয়েছে? পচা একটা। ওর যত অভিমান রাগ সব তাহি এভাবেই হ্যান্ডেল করে। ফুপা ফুপি আব্বু আম্মু কাউকে এসব বলতে দেয় না বা জানতে দেয় না। ফুপা ফুপি আর বাসায় সবাই জানে তাহিকে ছাড়া চলতেই পারে না। ওদের পরিবারটা তাহিকে ছাড়া নাকি অচল, তাই ফুপি তাহিকে তার বাড়িতে যেতেও দেয় না। যদিও বা যায় তাহলে সকালে গিয়ে সন্ধ্যার ভেতর বাসায় চলে আসতে হয়, গাড়িও সাথে নিতে হয়। এদিকে ফুপিকে তেল মালিশ করে দিচ্ছিল। ফুপি যে কথাটা বলল লজ্জায় তাহি মরে যাচ্ছে। তাহিমা, আমি তোর মায়ের মতো, তোদের সাথে অনেকটা ফ্রি, তাই কথাটা তোকে সরাসরি বলছি, তুই কিছু মনে করিস না। দেখ মা, তাওরাত আমার বড় ছেলে। আমি যতটুকু দেখছি ও আগের চাইতে একটু হলেও চেঞ্জ হয়েছে। আশা করি সামনে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তবে চেঞ্জ হতে কোনো একটা কারণ দরকার। তাই বলছিলাম কি, তোরা বাচ্চা নিয়ে ফেল, নাতি নাতনির মুখ দেখতে মন চায়, ওদের সাথে খেলবো, দুষ্টুমি করব, কত শখ আমার। ফুপির কথা শুনে লজ্জায় মরে যাচ্ছে, চুপ করে থাকলো। সোফায় বসে মেহেদি পড়ছিল। এমন সময় তাওরাত শাওয়ার শেষ করে তাওয়াল পেঁচিয়ে বের হলো। তাওরাতের খালি শরীরটা দেখে তাহির বুকের ভেতরটা কেমন কেমন করে। অবশ্য স্বামীটা তাহির এত খারাপ না, হ্যান্ডসাম, দেখেই বুকটা ধুকপুক করে ওঠে। তাওরাত আলমারি খুলে সব কাপড় এলোমেলো করে ওর ব্লু কালারের টি শার্টটা খুঁজছে। আপনি এসব কি করছেন? একটা শার্টের জন্য সব এলোমেলো করে ফেলছেন কেন? এলোমেলো করব
বা রাস্তায় ফেলে দিব তাতে তোমার কি? আর তোমার কাপড় এখানে কেন? হঠাৎ তাওরাত তাহির ব্লু কালারের একটা জিনিস নিয়ে এটা কি তাহি দেখে দৌড়ে গিয়ে ওর হাত থেকে সেটা নিয়ে পিছনে লুকিয়ে ফেলে। আচ্ছা, আপনার লজ্জা শরম বলতে কিছুই নেই? মেয়েদের পার্সোনাল জিনিসে হাত দেন কেন? তাওরাত একটু সংকোচ করে। আমি ব্লু কালার দেখে ভাবছি শার্ট হবে, পরে হাতে নিয়ে দেখি। হয়েছে, আর বলার দরকার নেই, শুধু মেয়েদের দিন ধরার ধান্দা। হঠাৎ তাওরাত তাহিকে টেনে কাছে নিয়ে তাহির পেটে কামড়ে তাহির পিঠে খালি অংশে হাত বুলিয়ে। আমি মেয়েদের জিনিস ধরার বাহানা করি? আমি কি তোমার এসব জায়গায় হাত দিই যে তুমি এটা বললে? তাহি একটু সরে মনে মনে বলল, হাত দিই? হাত তো দিয়েই দিয়েছেন, বজ্জাত একটা। হাত দিয়ে বলছে কি না হাত দিই। একটু একটু করে তাহির মনের ভেতর তাওরাত জায়গা করে নিল। ওর কোনো ফ্রেন্ডকে বাসায় আনে না, ও সবাইকে নিষেধ করে দিয়েছে। ওই দিনের পর থেকে তাওরাত তাহির কাছে আসার চেষ্টা করে না। ওর ধারণা তাহি নিজেই ওর কাছে যাবে। পাগল একটা, মেয়েরা কি নিজ থেকেই স্বামীর কাছে যায়? তাহি রেডি হয়ে শুধু হিজাবটা পরবে। এমন সময় তাওরাত শাওয়ার সেরে রুমে এসে চুল মুছতে লাগলো। তাহি এত সুন্দর করে সাজলো আর ও তাহিকে একটুও দেখছে না। তাই ইচ্ছে করে করছে ওর দৃষ্টি আকর্ষণের জন্য, কাজ হচ্ছে না। ওপাশ যাবার বাহানা করে ওর পাশ ঘেঁষে যেতেই ইচ্ছে করে ওর সাথে ধাক্কা খেলো। একই, তাহি পড়ে গেল আর ও হাসছে তাহিকে ধরেনি। মনে মনে রাগ হলো, শয়তান একটা। তাওরাত মুস্কি হেসে তাহির দিকে নিচু হয়ে বলল, বাহ বাহ, স্বামীকে এতদিনে মনে ধরলো। বুঝতে পারি তো সব। আপনি মুখে প্রকাশ না করলেও আপনার বুক যে ফাটে তা বুঝি। তবে আপনাকে আরও অনেক সহ্য করতে হবে যতটা আমি করেছি। বাঁকা হাসি দিয়ে চুল ঝাঁকিয়ে সব পানি তাহির মুখে ছিটিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তাওরাত এখন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। ওকে তাহি অনেক করে বলে যে ফুপার সাথে অফিসে যাও, কিন্তু ওর যা উত্তর তা শুনে তাহি অবাক হয়। তাহলে প্লিজ অফিসে যান, ফুপা কত টেনশন করে আপনার জন্য। রেসপন্সিবিলিটি বলেও একটা কথা আছে, বোঝেন না আপনি? সবাইকে আর কত কষ্ট দিবেন আর কত টেনশন দিবেন? তাওরাত নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার জন্য চিন্তা আছে বলেই তো বলছি। আলমারির সাথে আটকে গেলে তাওরাত তো তাহির সাথে ঘেসে দাঁড়ায়। তাহির চুল কানে গুজে দিতে দিতে বলল, কেন আমার জন্য এত চিন্তা করো? কি হই আমি তোমার? স্বামী তো, তাই না? তাহি কাঁপছে। হুম হুম তাওরাতের নাকটা তাহির নাকের সাথে ঘষিয়ে বলল, তাইলে বুঝো না কেন তোমার স্বামীটা কি চাই? তুমি বোঝো না তাকে এত কষ্ট দাও কেন? তাওরাতের কথাগুলো তাহির ভেতরটাকেও কাঁপিয়ে দিচ্ছে। থরথর করে কাঁপছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কি হলো, তুমি এইভাবে কাঁপছো কেন? কিছু করেছি আমি এখনো? তাহি ঢোক গিলছে বারবার, বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। তাওরাত ওর একটা হাত তাহির শাড়ির ফাঁকা অংশে ঢুকিয়ে পেটের উপর রাখতেই তাহি নিজের কাপড় খামছে ধরলো। তাওরাত তাহিকে ওর দিকে টেনে নিল। ধীরে ধীরে তাহি ঠোঁট দখল করে নিল। তাহিও পরম সুখে ওর চুল আঁকড়ে ধরলো। আরেক হাতে ওকে খুব জোরে জড়িয়ে ধরলো। খুব খুব মাতাল করে দিচ্ছে তাহিকে। আজ কোনো বাধা দেবে না ওকে, যা চায় সব উজাড় করে দেবে। তাহি সবই তো এখন ওর, ওর নামেই তো সব করে দিল। ও নিজেও তাহির মাঝে হারিয়ে যাচ্ছে। এতটা সুখ কি তাহির কপালে সইবে? এত ভালোবাসা? তাওরাত কি তাহিকে ভালোবেসে করছে এসব, নাকি জেদের বসে? কিন্তু ওকে তাহিকে স্ত্রী হিসেবে কখনো মেনে নেবে না বলেছে। তাহলে এসব শুধু তাহির শরীরটার জন্য। মুহূর্তে বিষাদের কালো ছায়ার ঢাকা পড়লো তাহির ভালোবাসাটা। তাওরাত ততক্ষণে তাহিকে বিছানায় শুইয়ে দিয়েছে। ও যতদিন তাহি ভালোবাসে কাছে নেবে না, তাহিকে স্ত্রী বলে গ্রহণ করবে না, ঠিক ততদিন তাহি ওকে এই অধিকারটা দিতে পারবে না। না, কখনো না। এসব ভালোবাসা দিয়ে হয়, জোর করে নয়। তাওরাত আমার কথা শুনুন, ফুপি ডাকছে আমায়, আমায় যেতে হবে, আমাকে ছাড়ুন। কোথাও যেতে হবে না তোমার, আজ তোমায় ছাড়ছি না। না তাওরাত, আমাকে যেতে হবে, আপনি আমায় ছাড়ুন। বললাম তো আজ কোনো কথা হবে না, কোনো ছাড়াছাড়ি নাই। আমি জানি তুমিও এটা চাও আর আমিও চাই, সো কিসের আর বাধা? তাহির গলায় চুমুতে ভরিয়ে দিচ্ছে। তাওরাত ছাড়ুন আমায়, আমি এসবের জন্য এখনো রেডি না। রেডি না মানে কিসের রেডি? কোনো কিছু দরকার নেই। আজ শুধু তুমি আমার আর আমি তোমার। অনেক দিনের ভালোবাসা জমে আছে, সব দিব আজ। তাওরাত ভাবছে তাহি ওকে বাধা দেবে না, তাই ও ওর ইচ্ছে মতোই তাহিকে আদর করছে। খুব ইচ্ছে করছিল ওর ভালোবাসায় ওর সাথে তাল মিলাতে, নিজেকে হারিয়ে ফেলতে, কিন্তু বাধ্য হয়ে তাহিকে এটা করতে হচ্ছে। তাওরাত তাহির কোনো কথাই শুনছে না। তাহি ওকে ধাক্কা দিয়ে সরাতে চাইলে ওর মুখে থাপ্পড় লাগে আর ধাক্কা খেয়ে সোজা খাটের তক্তার সাথে বাড়ি খায় খুব জোরে। তাহি নিজেও চমকে যায় ওর কপালে রক্ত দেখে।
তাহি তো ওকে এভাবে আঘাত করতে চায়নি, এটা ইচ্ছে করে করেনি, ভুলবশত থাপ্পড় পড়েছে। আর ধাক্কাটাও। ওর কপালে রক্ত দেখে তাহির চোখে পানি চলে এলো। তাহি তাড়াহুড়ো করে শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছে দিচ্ছে, আর ও রেগে তাহিকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তাহি ফ্লোরে বসে কাঁদতে থাকে, কতটা কষ্ট আজ ওকে দিল। আমাকে ক্ষমা করো, আমি চাই না আবারও তোমাকে কষ্ট দিতে। তোমার ভালোবাসা যে পেতে চাই আমি। সেদিন রাতে তাও রাত বাসায় ফিরেনি। তাই সারাটা রাত জেগেছিল, ওর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এভাবে 2টা দিন কেটে গেল। তাওরাত কোথায়? ফুপা ফুপি খুব টেনশন করছে, ওর কোনো খবর নেই। তাওরাতের ফোন 2টা, একটা বন্ধ বলছে যেটা ওর সাথে করে নিয়ে গেছে, আর অন্যটা বাসায় আছে। তাই নিজেকে নিজে খুব অপরাধী মনে হচ্ছে। কি বা এমন চেয়েছিল ও? নিজের স্ত্রীর কাছেই তো এসেছিল, তাহলে কেন করলো এমনটা? খুব কষ্ট লাগছে তাহির। পুরো রুমটা জুড়ে সব তাওরাতের জিনিস, ওনাকে ছাড়া পুরো রুম খালি খালি লাগছে। খুব বেশি মিস করছে ওনাকে। আপনি কোথায় চলে গেলেন আমাকে রেখে? প্লিজ তাওরাত, কাম ব্যাক। আমি আপনাকে কষ্ট দিব না, ফিরে দিব না, যা চাইবেন সব সব দিব। প্লিজ শুধু একটাবার ফিরে আসেন আমার কাছে। আপনাকে না দেখলে আমার ঘুম হয় না, সকালটা শুরুও হয় না, দিন কাটে না। যেখানে যাই শুধু আপনি আর আপনি। হঠাৎ তাওরাতের ফোনটা বেজে উঠলো। তাহি দৌড়ে গিয়ে নাম্বার না দেখে রিসিভ করে বলতে লাগলো, তাওরাত, আপনি কোথায় ছিলেন এতদিন? আপনি একটা পাশা, জানেন আপনাকে আমি কতটা মিস করেছি। আপনাকে ছাড়া যে আমার এক মুহূর্তও কাটে না। আমি আপনাকে কষ্ট দিব না, যা চাইবেন তাই দিব। প্লিজ আপনি তাড়াতাড়ি বাসায় আসুন, আমার কাছে ফিরে আসুন। কিন্তু ওপাশের কণ্ঠটা শুনে তাহি চমকে গেল। এটা তো তাওরাতের কণ্ঠ না, অন্য কেউ কথা বলছে। আর তাহি তাওরাত ভেবে কি না কি বলে দিল ওপাশ থেকে। হ্যালো ভাবি, আমি নিহাল বলছি। অ্যাকচুয়ালি হয়েছে কি তাওরাত। তাই অধৈর্য হয়ে, কোথায় তাওরাত? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? রিল্যাক্স ভাবি, এত টেনশনের কোনো রিজন নাই। তাওরাত ভালো আছে, তবে ও 2 দিন ধরে ড্রিঙ্কস করেই যাচ্ছে, কারো কথা শুনছে না, রাত দিন বাড়েই বসে কাটাচ্ছে। কি হয়েছে আমি তো জানি না, তবে এভাবে যদি তাওরাত ড্রিঙ্কস করতে থাকে তাহলে ওর কিছু একটা হয়ে যাবে। তাই কাঁদতে কাঁদতে, ও কোথায়? প্লিজ ভাইয়া, আপনি আমায় ঠিকানা দিন, আমি এক্ষুনি আসছি। আমি টেক্সট করে দিচ্ছি, আপনি চলে আসুন। ভাবি শুনুন, বাসায় কাউকে এখন কিছু জানান না, নয়তো সবাই ঝামেলা বাঁধাবে। আপনি এসে তাওরাতকে নিয়ে যান। তারপর নিহাল তাহিকে অ্যাড্রেস টেক্সট করে দিল। তাই সাথে সাথে বের হয়ে এলো। তবে বাসা থেকে বের হবার সময় ফুপি অনেক কিছু জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিন্তু তাই সব ম্যানেজ করলো। এশার আজান পড়ছে, এমন টাইমে ঘর থেকে বের হওয়া ঠিক না। তারপরও তাহিকে যেতে হবে। ফুপা ফুপি বা ঘরে কাউকে কিছুই বলল না। এমনিতেই তারা কত টেনশনে আছে, মনে মনে খুশি লাগছে। যাই হোক না কেন, অ্যাটলিস্ট তাওরাতের তো সন্ধান পেল। নিহালকে তাহি খুব খারাপ ভাবতো, তবে উনি অনেক ভালো। উনি যদি খবর না দিত তাহলে তো এখনো টেনশনে ডুবে থাকতো। অ্যাড্রেস মতোই নাইট ক্লাবে পৌঁছালো। যারা ঢুকেছে ওখানে তাদের পোশাক আশাক দেখে এটা বোঝা যাচ্ছে এখানে কোনো ভালো মানুষ থাকতে পারে না। ছিছি, প্রবেশ পথেই নিহাল দাঁড়িয়ে আছে। তাইকে দেখে সে এগিয়ে এলো। ভাবি এসেছেন? আসতে কোনো কষ্ট হয়নি তো? আমাকে বললে আমি পিক করতাম। ইটস ওকে, আমি ঠিক আছি। কোথায় তাওরাত? ভেতরে চলুন ভাবি। ভাবি কি করছেন? এই তাওরাতকে এমন সময় ডিস্টার্ব করা যাবে না, একদম না। এই ভুলটা করবেন না। কেন? এই এদিকটাতে আসুন, আমি বলছি। আমার হাতটা ধরে টেনে অন্য পাশটাতে নিয়ে গেল, রেস্ট রুমের পাশে, যেখানে একটু নিরিবিলি টাইপের। তাওরাত আমার স্বামী, আমি কেন পারবো না ওর কাছে যেতে? ও 2 দিন ধরে বাসায় যায় না। বাসায় সবাই ওর জন্য কতটা টেনশন করছে, ফোন করেও পাইনি, ফোন বন্ধ। ওর সাথে অনেক বোঝাপড়া আছে আমার, ওই এখানে এসব করেছি। নিহাল তাহির হাতটা আরো জোরে চেপে ধরে তাহির গা ঘেঁষে তাহিকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আহি তুমি অনেক সুন্দর, তুমি এতটা সুন্দর যে বোরখার আড়ালেও তা লুকাতে পারলে না। ঠিকই আমার চোখে ধরা পড়লো, তাই হাতটা ছাড়ানোর চেষ্টা করছি। আরে কি করছেন আপনি? আর এসব আবল তাবল কি বলছেন? ছাড়েন আমার হাত। আমি আবল তাবল কিছুই বলছি না, যা সত্যি তা বলছি। তোমাকে দেখেই পাওয়ার স্বাদ জেগে, তোমাকে দেখার পর থেকে আমি ঘুমাতে পারি না। সেদিন ছাদে
তোমার হাত ধরেছিলাম জানো তাওরাত কি করেছে আমাকে? ও খুব মেরেছিল আমায়, তারপর ফ্রেন্ডশিপ শেষ করে দেয়, বাসায় যেতে নিষেধ করে দেয়। তখন আমার খুব জেদ হয়েছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তাই অবাক হতো, কারণ তখন তো তাওরাতের সাথে তাহির কোনো সম্পর্ক ছিল না। তাহলে কেন যেন ওর প্রতি একটু উইকনেসটা চলে এলো। আপনাকে মেরেছে, বেশ করেছো। তো এখন কি আমাকে এনেছেন বদলা নিতে? নিহাল বাঁকা হাসি দিয়ে, বাহ, খুব ইন্টেলিজেন্ট তো তুমি। বদলা কেন নেব যদি তুমি রাজি থাকো? আর আমি জানি তো সব। তোমার আর তাওরাতের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে এখনো কিছু হয়নি। তাহির এবার রাগ উঠে গেল। অনেক হয়েছে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি এখানে এসব শুনতে আসিনি, আমি তাওরাতকে নিতে এসেছি। আমি কিন্তু এতটা ভালো মানুষ না যে তোমাকে তাওরাতের জন্যে ফোন দিয়ে এখানে এনেছি। আর আমি জানি তাওরাত কখনো তোমায় সুখ দিতে পারবে না। তুমি আজ রাতটা, শুধু আজকের রাতটা আমার সাথে কাটিয়ে দাও। দেখো, সুখের সাগরে ভাসিয়ে দেব তোমায়। তখন শুধু আমাকেই খুঁজবে। তাওরাত তো ঠিক নাই, কত মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে ও নিজেই ঠিক নাই, তোমাকে কিভাবে ঠিক রাখবে? কি বলো, রাজি? ও এখন ড্রিঙ্কস করছে, কিছু জানবে না, সব আমাদের জনের মধ্যেই থাকবে। তাহি নিহালকে কাছ থেকে হাত ছাড়িয়ে যত শক্তি আছে সব এক করে দিল কষিয়ে একটা থাপ্পড়। 5 আঙ্গুল বসিয়ে দিল। নিহাল গালে হাত দিয়ে জ্বলন্ত চোখে তাহির দিকে তাকালো। তাহি তো আরো ভাবছিল এমন বন্ধু কয়জনের থাকে। আমি আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম কুকুরের লেজ কখনো সোজা হয় না। থাপ্পড়ের কথা মনে থাকলে আমার সামনে আর কখনো আসবেন না, নিজের মুখটা আর দেখাবেন না, বাস্টার্ড। তাহি চলে আসতেই নিহাল তাহিকে এক টানে দেয়ালের সাথে ধাক্কা খাইয়ে তাহিকে জোর করে চেপে ধরে বলল, যাকে আপোষে হয় না তাকে জোর করে সব করতে হয়। তুই এমনই দাঁড়া, তোর অকাত আমি দেখিয়ে দিচ্ছি। তোর আজ এমন হাল করব না, তাওরাত কেউ মুখ দেখাতে পারবে না। তাই ছোটাছুটি করেও পারছে না, এদিকটায় কোনো মানুষও নেই। জোরে জোরে মিউজিক বাজাতে চিৎকার করলেও কেউ শুনছে না। তাহি নিহাল থেকে ছুটতেই ওর হাতে কামড় বসিয়ে দিল, আর ও তাহিকে ছেড়ে দিতেই তাহি দৌড় আসতে তাওরাতের সাথে ধাক্কা খায়। তাওরাত তাহিকে দেখে চোখ লাল লাল করে, তাহি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। নিহাল ওকে দেখে বলল, তাওরাত দেখ, তোর বউ কি সব তোর আজে বাজে তোর নামে বলছিল। তুই নাকি ওকে সুখ দিতে পারছিস না, আমার কাছে এসেছে স্পেন্ড করতে। কি পারি তোর এত বড় সর্বনাশ করতে? বারবার বলছি এসব পারবো না, তারপরও জোর করছিল। বলে কি না তাওরাত কিছুই জানবে না। তাওরাত আমাকে ওর বুক থেকে উঠিয়ে সবার সামনে জোর থাপ্পড় বসিয়ে দিল। তাদের তামাশা দেখে মিউজিক অফ করে সবাই এদিকে তাকিয়ে আছে। পাবলিকরা তো নাটক দেখতে সেরা, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তাওরাত তাহিকে থাপ্পড় মেরে চলে যেতেই নিহাল তাহির দিকে তাকিয়ে বাঁকা হাসছে, মানে সে ঝড় উঠিয়ে দিয়েছে। তাহির খুব কষ্ট হচ্ছিল। তাওরাত তাহির কথা না শুনে তাকে মারলো। নিহালকে বিশ্বাস করলো। তাহির চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তাওরাত তাহিকে খুব জোরে থাপ্পড় মেরেছে, যার কারণে তাহি নিচে পড়ে গেছে। এদিকে নিহালের সাথে জোরাজোরির সময় তাহির হাতের চুড়ি ভেঙে ঢুকে গিয়েছে, সেখান থেকে রক্ত পড়ছে, খুব ব্যথা করছে। কিন্তু তাওরাত দুপা এগিয়ে আবার পিছনে ফিরে এসে তাহির দিকে এক পলক তাকালো। তাওরাতকে দেখে খুব বেশি ড্রাঙ্ক মনে হচ্ছে না, ওর চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। তাই ভাবছিল ও তাহিকে আরো মারতে আসছে, কিন্তু না, ও তাহিকে অবাক করে দিয়ে নিহালের পেটে পাঁচ বসিয়ে দিল। শুধু একটা না, এলোপাথারি মারতে লাগলো, ইচ্ছে মতো মারতে লাগলো। ড্রাঙ্ক অবস্থায় যে মানুষ এভাবে মারতে পারে তা আজ প্রথম দেখলো। নিহালকে এভাবে মারছে, অথচ পুরো বারে অনেক মানুষ থাকা সত্ত্বেও কেউ এগিয়ে আসছে না, কেউ কেউ ভিডিও করছে। তাওরাত ওর ইচ্ছে মতো মেরে তাহিকে সবার সামনে কুলে করে নিয়ে বেরিয়ে এলো। তারপর গাড়িতে বসিয়ে ও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। তাওরাতের চোখে মুখে আগুন জ্বলছে, তাই কিছু জিজ্ঞেস করতে পারছে না, কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না, খুব ভয় করছে। ওর ফোনটাও দেখছে না, আর তাহিরটাও তো আনেনি। ফুপাফুপিকে জানানোর দরকার ছিল। গাড়ি এসে থামলো একটা বড় হোটেলের সামনে। ও গাড়ি পার্ক করে নেমে তাহিকে গাড়ি থেকে টেনে নামালো। আমাকে এখানে কেন আনলো? বাসার সবাই চিন্তা করবে, আমি কাউকে বলে আসিনি। আপনি কিছু বলছেন না কেন? কি হলো বলেন? তাহির মুখটা বন্ধ করতে তাওরাতের রাগী চোখের চাহনিটাই যথেষ্ট। এত বড় হোটেল তাহি জীবনেও দেখেনি বললে ভুল হবে। দেখেছে তবে টিভিতে,
সরাসরি আজ প্রথম তাওরাতের পিছন পিছন যাচ্ছে। রিসেপশনে কি যেন বলে ডোর ওপেন কার নিয়ে লিফটের সামনে দাঁড়ালো। তাহি কখনো লিফটে চড়েনি, কিন্তু একবার আব্বুর অসুখের সময় বড় একটা হসপিটালে ফুপি ভর্তি করিয়েছিল, সেখানেও লিফট। তাহি ভয়ে ওঠেনি, যদি আটকে পড়ে তখন কি হবে। লিফটের ডোর খুলতেই তাওরাত তাহিকে ইশারা করলো ঢুকতে। তাই কিছু বলতে চাইলে চোখ বড় করলে কিছু বলল না। লিফট যখন উপরে উঠছে তাই ভয়ে তাওরাতের হাত চেপে ধরে। কেমন জানি ভয় করছিল, কিন্তু ও কিছুই বলল না। 4th ফ্লোরে এসে লিফট থেকে বেরোতেই একজন তাদের রুমে নিয়ে গেল। রুমটা বেশ বড়, জাঁকজমকপূর্ণ। রুমের উপরে অনেক বড় একটা ঝুমুর বাতি, যেগুলো সাধারণত খুব নামি দামি হোটেলে দেখা যায়। এমন রুমে যে কখনো ঢুকতে পারবো স্বপ্নেও ভাবেনি। গরিবের ঘরে জন্ম নিছে, তাই এতটা আশা করতো না। তাহি এতক্ষণ বাইরে থেকে উকিঝুঁকি দিয়ে সব দেখছিল। তাওরাত ধমকে সুরে বলল, কি হলো? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আজব, এভাবে ধমক দিতে হয়? মিষ্টি করে বললে কি হয়? রুমে ঢুকলে তাওরাত ডোর লক করে ওয়াশরুমে যায়। একটু পর ফ্রেশ হয়ে এলো, খুব শর্ট প্যান্ট পরে। তাহি ওকে দেখেই নিজের চোখ ঢেকে ফেলে। হাই খোদা, মানুষটা আসলেই খুব বেহায়া। তাওরাত মুখ মুছতে মুছতে বলল, কি হলো? চিচি, আপনি এটা কি পরেছেন? আপনি কি একটু লজ্জা শরম নেই? টাওয়াল পরাই তো বেস্ট ছিল। কেন শর্ট পরেছি? তুমি কি চোখে দেখো না? আর কি বলছো তুমি? লজ্জা কেন করবে? আমি কি কাপড় ছাড়া নাকি যে লজ্জা করবে? হোয়াট আর ইউ ডুইং? গন ইউ ম্যাড? এসব ছাই পাশ খাওয়া চলবে না, আমার ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগা দিয়ে তো আমার কিছুই যায় আসে না। ডোন্ট ইন্টারফেয়ার, অনলি মাইন্ড অন ইয়োর বিজনেস। তাওরাত সিগারেট মুখে দিয়ে লাইটারের চাপ দিয়ে সিগারেট জ্বালিয়ে তাহির সামনে টানছেন। তাহি ওর মুখ থেকে সিগারেট নিয়ে বাইরে ফেলে দেয়। ও খুব রেগে গেছে। বিছানা থেকে উঠে তাহিকে দেয়ালের সাথে চেপে বলল, কথা বললে কি কানে যায় না? বারবার কেন আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে আসো? কি চাও তুমি? কেন গিয়েছিলে নিহালের কাছে? আমি তোমাকে সুখ দিতে পারি না এটাই বলেছো, তাই না? দেখো আজ তোমায় কতটা সুখ দিতে পারি। জীবনেও আর কোনো পুরুষকে কাছে আসতেও দিব না। কি ভেবেছো তুমি আমাকে? জোর করে কিছু করছি না বলে ভেবেছো কিছু পারি না নাকি? আজ তোমাকে দেখাবো এই তাওরাত কি জিনিস। তারপর থেকে আর কাউকে বলা তো দূরের কথা, কল্পনা করার কথাও চিন্তা করবে না। কথাগুলো বলে তাওরাত তাহির শাড়ির আঁচল ধরে টান দিল। তাহি বেসামাল হয়ে পড়তে গেলে তাওরাত তাহিকে ধরে কোলে নিয়ে খাটের দিকে নিয়ে যায়। তাওরাত প্লিজ আমার কথা শুনুন, আপনি এমনটা করতে পারেন না। না তাওরাত, আমি ছেড়ে দিন। তাওরাত তাহির কোনো কথাই শুনছে না। ও তাহিকে জোর করে খাটে শুইয়ে দিয়ে নিজেও তাহির উপর ঝাঁপিয়ে পড়লো। খুব রাগ ওর প্রতিটা স্পর্শে, খুব কষ্ট দিয়ে দিয়ে তাহিকে স্পর্শ করছে। তাহির হাতে চেপে ধরেছে ঠিক সেই জায়গায় যেখানে ঘন্টাখানেক আগে নিহাল চেপে ধরেছিল, আর চুড়ি ভেঙে কাচের টুকরো বিঁধেছিল। ব্যথার উপর ব্যথা তাহি তো সহ্য করতেই পারছিল না। এদিকে হাতের ব্যথা, আর অন্যদিকে ভয়ানক ভালোবাসার ব্যথা। আজ ভালোবাসা দিয়ে নয়, শত শত কষ্ট দিয়ে তাওরাত তাহিকে নিজের করে নিচ্ছে। ওর অধিকার ও জোর করে আদায় করে নিচ্ছে। তাহির যে এত কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি তো বের হচ্ছিল, মনে হয় রক্ত বেরোবে। মুখ দিয়ে শুধু গোঙানির শব্দ বেরোচ্ছে। কি করবে তাহি? এটাই যে তাহির কপালে ছিল। নিজের স্বামী তো জোর করছে। পৃথিবীর কাছে এটা কোনো অপরাধ নয়, জোর করে হলেও এটা নিয়ম, এটাই ভালোবাসা। তাই তাহির কিছুই করার নেই। অনেক দিন পর পেয়েছে তো তাহিকে, তাই যেমন ইচ্ছে তেমন করছে। যতটা কষ্ট দেওয়া যায় সেভাবেই দিচ্ছে। তাই সব মুখ বুজে সহ্য করছে। এতটা যে কষ্ট দিচ্ছে তাহির ইচ্ছে করছে মরে যায়। তাহির শরীরের আঁচড়ের দাগ বসিয়ে দিচ্ছে। পাগলের মতো করছে তাওরাত। ওর চাওয়া শেষ হচ্ছে না, আর তাহির কষ্টটাও। এমন একটা জাঁকজমকপূর্ণ হোটেলে মানুষ আসে হানিমুন করতে, একজনের ভালোবাসা অন্যজনকে উজাড় করে দিতে। কিন্তু তাহির বেলায় হচ্ছে কি নাম দেবে এই ভালোবাসা জানে না। তবে তাওরাতকে তাহি অনেক ভালোবাসে, তাই তো সহ্য করছে সব ওর পাগলামি। কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারেনি। আর তাওরাত তাহির বুকের উপর মাথা রেখে কি সুন্দরভাবে গতকাল রাতে যে সে এসব করলো ভাবতেই পারছে না। ওকে সরিয়ে বালিশে শুইয়ে দিল। ও গভীর ঘুমে ঘুমোচ্ছে। এদিকে ডোরে কেউ নক করছে। তাই কোনো রকম শাড়িটা পেঁচিয়ে ডোর ওপেন করতেই রুম সার্ভিস ম্যান তাহিকে কয়েকটা শপিং ব্যাগ দিল। সেগুলো নাকি তাওরাত অনলাইন শপিং করে আনিয়েছে। ব্রেকফাস্টের কথা বলল পরে জানাবে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ফ্লোরে বসে কাঁদছে। খুব কষ্ট হচ্ছে মনে আর শরীরে। শাওয়ার শেষ করে কাপড় চেঞ্জ করলো। এমন কাপড় তাহি কখনোই পরেনি। সব সময় থ্রি পিস পরেছে আর শাড়ি। এসব গোল্ড ড্রেস আর গাউন পরা তাহির দ্বারা হয় না। কিন্তু এখন কি করা? কিছুই তো নেই, তাই বাধ্য হয়েই পড়লো। রুমের পাশে অনেক বড় খোলা ব্যালকনি।
ব্যালকনিতে বের হতেই একটা ঠান্ডা কমল বাতাস তাহিকে ছুঁয়ে গেল। হোটেলের যে পাশে তাহি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ঠিক তার নিচে অনেক সুন্দর পার্ক আছে, যেখানে বসে আছে অনেক কপতি, কেউ কাউকে খাইয়ে দিচ্ছে, আবার কেউ হাত ধরে হাঁটছে। এসব দেখে তাহিরও খুব ইচ্ছে করছে তাওরাতের হাত ধরে হাঁটতে, ওর সাথে গল্প করতে, আর ও আদর করে তাহির কপালে চুমু এঁকে দেবে। কিন্তু না, সব উল্টো দিকেই চলছে। তাওরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে থেকে বেরিয়ে গেল। তাহির সাথে একটুও কথা বলল না। তাহিও যে একটা মানুষ, আর সেই মানুষটার উপর যে তাওরাত এভাবে জোর খাটালো, নিজের স্বাদ মিটালো, কিন্তু একটাবারও জিজ্ঞেস করলো না তুমি ঠিক আছো, তোমার কি এখনো পেন হচ্ছে? সব কপাল। এমন ভালোবাসার স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, যা তাহির মতো অভাগিনীর কপালে নেই। একটু পর তাওরাত ফিরে এলো। ও এখনো তাহির সাথে কথা বলছে না, কারো সাথে ফোনে কথা বলল। নিশ্চয়ই ফুপি। হ্যাঁ, আমার সাথে আছে, আমরা আসছি। ঠিক আছে, কাপড় গুছিয়ে নাও, বাসায় যাব। জাস্ট এ কথাটাই ওর মুখ দিয়ে বের হলো। তাই হাত যে নাড়াতে পারছে না সেদিকে দেখছে না। খুব খিদেও পেয়েছে, একটাবার জিজ্ঞেসও করছে না তাহি কিছু খাবে। তাহি খিদের জ্বালায় আর সহ্য করতে না পেরে বলল তাহির খুব খিদে পেয়েছে। তাওরাত এক পলক দেখে এবার ল্যান্ডলাইন থেকে হোটেল স্টাফকে ফোন দিয়ে ব্রেকফাস্ট অর্ডার করলো। আজব তো, তাহিকে জিজ্ঞেস করলো না তাহি কি খাবে। রাতে তো তাহির কাছে এলো, এখন আবার কি হলো যে কথা বলছে না? ব্রেকফাস্ট শুধু তাহি একাই করলো, তাওরাত কিছুই খেলো না। তাহিরা বাসায় এলে ফুপি ছুটে এসে তাওরাতকে জড়িয়ে কেঁদে দিল। এই কদিন ধরে কোথায় ছিলি তুই? কেমন গুছিয়ে গেছিস? তুই জানিস না তোর মা তোকে ছাড়া অচল? তাওরাত বাসায় আসেনি বলে ফুপিও কিছু মুখে দেয়নি, তাই একটু অসুস্থ হয়ে পড়েছিল। তাওরাতও ফুপিকে জড়িয়ে ধরলো। মা, তুমি কাঁদছো কেন? আমি এসে গেছি তো। তাহিমা, তুই যে গত রাতে বের হলি তাওরাতের কাছে যাবি, সেইটা আমায় বললি না কেন? তোকে কত করে জিজ্ঞেস করলাম, কোথায় ছিলি তোরা? পুপি, আমি তো... মা, আমি ওকে বলতে নিষেধ করেছি। মা এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? খাবার দিবে না? খুব খিদে পেয়েছে। চল, আজ তোর পছন্দের খাবার রান্না করব, তুই ততক্ষণে ফ্রেশ হয়ে আয়। রুমে এসেও তাওরাত তাহির সাথে কোনো কথা বলছে না। ও ফ্রেশ হয়ে নিচে চলে গেল, তাহিও ওর পিছু পিছু গেল। ফুপি অনেক যত্ন করে নিজের ছেলেকে খাওয়ালো। তাওরাতের গলায় খাবার আটকে গেলে তাহি পানি গ্লাস এগিয়ে দিলেও নিল না। ফুপি পানি দিলে সেটা খায়। তাহির দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। কি করলো তাহি আবার? তাওরাত যে লাঞ্চের পর বাইরে গেল আর বাসায় এলো না, ডিনারের সময়ও এলো না। তাহির শরীর খারাপ লাগছে, তারপরও তাহি ওর জন্য খাবার নিয়ে বসে আছে। ফুপি বসেছিল ওনার রাত জাগলে শরীর খারাপ হবে, তাই ওনাকে পাঠিয়ে দিয়ে তাহি অপেক্ষা করছে। তাওরাত রাত করে বাসায় এলো, তবে ড্রিঙ্কস করেনি, স্বাভাবিক আছে। অনেকক্ষণ যাবৎ ওকে না দেখে তাহির মনে শান্তি ছিল না। ওকে দেখে মনটা শান্ত হলো। গতকাল রাতের পর থেকে ভালোবাসাটা বেড়ে গেছে ওর প্রতি। যেমনই হোক না, তাহির স্বামী তো। তাওরাত উপরে চলে যাচ্ছিল। এই যে শুনছেন, খাবেন না? পুপি অনেকক্ষণ ওয়েট করছিল আপনার জন্য। আপনি আসুন, আমি খাবারটা গরম করে আনছি। তাওরাত কিছু না বলে চেয়ার টেনে বসলো। তাহি খাবার গরম করে আনলো। ও খেতে বসলো, কিন্তু তাহিকে একটু বসতে বললো না বা জিজ্ঞেসও করলো না তুমি খেয়েছো। ও নিজের হাতে নিতে চাইলে তাহি ওর হাত থেকে চামচ নিয়ে ওর প্লেটে খাবার বেড়ে দিতেই ও প্লেট ফ্লোরে ছুঁড়ে মারে। ফ্লোরে কার্পেট থাকায় প্লেট পড়ার শব্দ হয়নি, আর প্লেট ভাঙেনি। ওর এমন অস্বাভাবিক আচরণে তাহি খুব ভয় পেয়ে যায়। ও রুমে চলে যায়। তাহির খুব কষ্ট লেগেছে। তাহি তো ওর জন্য না খেয়ে বসেছিল। তাহির খুব পেটে ব্যথা করছিল, অসহ্য ব্যথা, মনে হয় ক্ষুধার জ্বালায়। তাওরাত খায়নি, তাই তাহিও কিছু মুখে দেয়নি। রুমে এসে দেখে ও কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। তাই অন্য পাশে শুয়ে পড়ে, আর সাথে সাথে তাওরাত উঠে ধমকে সুরে বলে, তুমি আমার খাটে কেন? আমার খাটে তোমার কোনো জায়গা নেই। তাহি তাওরাতের আচরণে খুব অবাক হচ্ছে। ও তাহির সাথে এমন করছে কেন? কি ভেবেছো তুমি? হ্যাঁ, কাল রাতে একান্ত মুহূর্ত কাটিয়েছি বলে কি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি? কখনো না। এমন ভুল ধারণা মনে পোষণ করে রেখো না। আমি জাস্ট আমার জেদ মিটিয়েছি। যখনই আমার খিদে পাবে তখনই সেটা তোমাকে দিয়ে মিটিয়ে নিব। কিন্তু বউ হবার চেষ্টা কখনো করবে না। তোমার মতো মেয়ে আমার বউ হবার যোগ্য না। যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে। যত সব ভাল লাগে না। তাওরাত শুয়ে পড়লো কথাগুলো বলে। তাহির চোখ দিয়ে জলস্রোত বয়ে যাচ্ছে। তাওরাত এসব কি বলছে? তাই তো ওকে মেনে নিয়েছে। ওর খিদে হোক বা জেদ হোক, সেটাকে তাহি ভালোবাসার নাম দিয়েছে, সেটা পবিত্র। তাহলে কেন তাওরাত এসব বলে অপবিত্র করছে? ও তাহিকে এভাবে কষ্ট দিতে পারলো? সেদিন রাতে খুব কেঁদেছে। এত কষ্ট কেন তাহির? আল্লাহ যাকে দিয়েছে তাকেই তো মেনে নিয়েছে, তাহলে তারপরও কেন তাহি সুখ পাবে না?
স্বামীর ভালোবাসা একটা স্ত্রীর জন্য কত বড় নিয়ামত সেটা সে পাবে যে বুঝবে, আর যে তাহির মতো অভাগিনী সেও বুঝবে, বরং বেশিই বুঝবে। বেলকনিতে চেয়ারে বসে আকাশের সাথে মনের কথাগুলো শেয়ার করতে লাগলো। কেউ তো বোঝে না তাহির কষ্টটা, কেউ দেখেও দেখে না। তাহি বড় অসহায়। দিন দিন তাওরাত তাহির সাথে খুব খারাপ ব্যবহার করছে, কারো সামনে না, শুধু রুমে। আর এটাও বলছে ফুপা ফুপি জানতে পারলে তাহির খবর আছে। আরো 3টা মাস পেরিয়ে গেল। এর মধ্যে তাওরাত তার খিদা অনেকবার মিটিয়ে নিয়েছে তাহিকে দিয়ে। তাহির শরীর খারাপ বললেও সে মানে না। তাহির অসম্মতিতে জোর করে ওর ইচ্ছেটা মিটাতো। এতে যদি তাহির পেন হতো তখনও ওর কিছু যায় আসতো না। ধীরে ধীরে বুঝতে পারে তাহির ভেতরে কিছু একটা ফিল হচ্ছে। মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে ওঠে, টক টক খেতে ইচ্ছে করে, এটা ওটা খেতে ইচ্ছে করে। সেদিন ফুপি আচার বানানোর জন্য কাঁচা আম কাটছিল। কাঁচা আমের টসটসের টুকরোগুলো দেখে তাহির আর লোভ সামলাতে পারলো না। ফুপির সামনেই লবণ মরিচ দিয়ে খেতে শুরু করলো। খেতে খেতে সবকটা খেয়ে ফেললো। ফুপি হা হয়ে তাহির দিকে তাকিয়ে আছেন। তাহি লজ্জা পেয়ে যায়। ফুপিকে মাথা চুলকাতে চুলকাতে বলল, মানে ফুপি, আমার খুব খেতে ইচ্ছে করছিল। ফুপি মুচকি হেসে বলল, তো আমি কিছু বলেছি নাকি? ভালো লেগেছে তাই খেয়েছিস। আচারের জন্য না হয় আবারও আনাবো। আর অনেক সময় তো বমিও করে দেয়। এসব ফুপির চোখে এড়ালো না। মাঝে মাঝে খেতে পারে, আবার খেতেও পারে না। তবে যেদিন খেতে পারবে সব বমি করে দেয়। ফুপি তাহির এমন অবস্থা দেখে বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল। তাই সেরে যাবে বলে আর যেত না। শেষমেশ তাহিকে জোর করেই ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার যা রিপোর্ট দিল তা শুনে তাহি আকাশ থেকে পড়লো। আর ফুপি খুশিতে পাগল প্রায়। তাহি প্রেগনেন্ট, তাই তো ভাবছে তাহির ইদানিং কেমন যেন ফিল হয়। তারপর এটা ওটা দেখে খেতে ইচ্ছে করে। কেন জানি তাহির একদিকে খুশি লাগলেও অন্যদিকে তাওরাতের কথা ভেবে মোটেও খুশি লাগছে না। ও কেমন রিয়েক্ট করবে জানে না। ও কি তাহিকে মেনে নেবে? যে মানুষটা তাহিকে সহ্য করতে পারে না, তাকে স্ত্রী মানে না, তাহি কিনা তারই সন্তান গর্ভে ধারণ করে আছে, ভেবেই বুকটা তার ফেটে যাচ্ছে। তাহি না হয় এতটা কষ্ট সহ্য করেছে, কিন্তু তার সন্তানকে তাহি জেনে শুনে কষ্ট দিতে পারবে না। কোনো একটা ব্যবস্থা তাহিকে করতে হবে। আগে তাওরাতের রিয়েক্ট দেখে তারপর না হয় কিছু করা যাবে। ফুপি তো খুশিতে পাগল হয়ে গেছে। বাসায় মিষ্টি এনে ভরিয়ে ফেলেছে। তাহিকে ফ্রুটস জোর করে খাওয়াচ্ছে। দুধ, ডিম আর ফ্রুটস এনে তাহির সামনে সাজিয়ে রাখলো। যা যা খেতে মন চায় তাকে বলতে বলেছে। এক প্রকার বাসার সবাই খুশি। রাতে তাওরাত বাসায় এলে ফুপা ফুপি ওর সাথে অনেকক্ষণ কথা বলল। মনে হয় তাহির প্রেগনেন্সির কথাও বলেছে। তাহি রোমে বসে তারিনের দেওয়া খুব সুইট একটা বেবির পিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তারিন এটা তাকে গিফট করেছে আর দেয়ালে টাঙিয়ে রেখে প্রতিদিন সকালে দেখতে বলেছে, যাতে বেবিটা পিকটার বেবির মতো সুইট হয়। আর চোখে অনেক স্বপ্ন, কিন্তু মনে স্বপ্ন ভাঙার ভয়। হঠাৎ তাওরাত এসে তাহিকে টেনে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। অসাবধানতা বশত তার হাত থেকে গ্লাসে বাঁধানো পিকটা পড়ে গিয়ে ভেঙে যায়। তাহি নিজেও বেসামাল ভাবে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। তাওরাতের চোখে খুব রাগ। ওকে দেখেই বোঝা যাচ্ছে। হোয়াট ইজ দিস? এসবের মানেটা কি? তাই আগামাতা কিছুই বুঝতে পারেনি। কিসের মানে? তাওরাত তাহির দুবাহু খুব জোরে চেপে ধরে। সব করে এখন ন্যাকাসাদা হচ্ছে তাই না? কেন করলে এটা আমার সাথে? আজব তো, আমি এবারে কি করলাম? আর আপনি আমাকে ভেবে জোরে টাচ করছেন কেন? আমার ব্যথা লাগছে। তুমি কি করেছো সেটা জানো না? তুমি ন্যাকা সেজে সেজে অনেক বড় কিছু করে ফেলো। কি ভেবেছো তুমি এসব করলে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিব? সেটা কখনো হবে না। তোমাকে পিল এনে দেওয়ার পরও তুমি খাওনি। ভেবেছো প্রেগনেন্ট হলে তোমায় মেনে নিব? তাহলে সেটা ভুল ধারণা তোমার। তুমি হয়তো আমার পুরো পরিবারকে বশ করেছো, কিন্তু আমাকে কখনো পারবে না। আমি কখনো তোমাকে আর এই তোমার বেবিটাকে মানতে পারবো না। আমার এসব ভালো লাগে না, চাই না। আমি শুধু চাই নিজের স্বাদটা মেটাতে। তাহির মাথাটা ঘুরছে। কানের কাছে কেউ যেন খুব জোরে জোরে তাওরাতের কথাগুলো রিপিট করছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি পড়ছে। প্রথম প্রেগনেন্সির খবর শুনে মেয়েদের যে কতটা খুশি লাগে, কিন্তু এখন তাহির ক্ষেত্রে সব উল্টো। কথাগুলো বলে তাহিকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়ার্ড্রোবের ওপর থেকে মোবাইল নেবার সময় পাশে থাকা ফুলদানি দুটোকে ছুঁড়ে ফেলল। তারপর রুম থেকে বেরিয়ে গেল। ফুলদানি দুটো তাহি অনেক শখ করে কিনেছিল। সে শুধু দেহের সাথে মিটাতে চায়, মনেরটা তো বাদই দিলাম। তবে ফুপি ফুপা আর বাসার সবাই অনেক হ্যাপি। ফুপি তো তাহিকে কোনো কাজই করতে দিচ্ছে না, পারলে এটা ওটা খাইয়ে পেট ভর্তি করে দিচ্ছে। হুজুর থেকে পানি পড়া থেকে শুরু করে তাবিজ এনে তাহির গলায় ঝুলিয়ে দিল। ভেবেছিলাম তাওরাতের যখন ইচ্ছে নেই তাহলে বেবিটা রেখে কি হবে। পেটের ওপর হাত রেখে বলল, তোর বাবাই তোকে চায় না তোকে পৃথিবীর মুখ দেখাতে, তাহলে আমি কি করব বল? তোকে যে তোর মাটা
কষ্ট দিতে চায় না। সব কষ্ট তোর মা সহ্য করতে পারবে, কিন্তু তোর কষ্ট হলে মা যে সহ্য করতে পারবে না। হ্যাঁ বল, সর করিয়ে নিব। হাজার কষ্ট হলে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত উত্তীর্ণ হলাম। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ফুপির চাপা কান্নাটা। যখন তাহি প্রেগনেন্ট শুনলো, ফুপি খুশিতে কেঁদে দিয়েছিল। তার অমানুষ ছেলেটা যে বাবা হবে, তাদের বংশধর আসছে, নিশ্চয়ই এবার তাওরাত সৎ পথে ফিরে আসবে। তাহি কি করে করবে এত বড় পাপ কাজটা? তাহি ভাবছে, প্রথম সন্তানকে আমি কিভাবে খুন করব। সবাই যে কত আশা নিয়ে আছেন, তাহির বেবি হবে শুনে ফুপা একটা জায়গাও কিনেছে শুধুমাত্র বেবির জন্য। কিন্তু এসব তাওরাতের কাছে বাড়াবাড়ি। সে তাহির দিকে ফিরেও তাকায় না। যখন তার চাহিদা হবে ঠিক তখনই তাহিকে জোর করে তার চাহিদা মিটিয়ে নেবে। প্রেগনেন্সিতে কত সময় কত রকম যে লাগে সে বোঝে না। তাহির প্রেগনেন্সির খবর শুনে আব্বু আম্মু রাহি আর শাহি চলে এলো। আব্বু আম্মু ওরাও খুব খুশি। আম্মু কত কিছু বানিয়ে এনেছে তাদের জন্য। রাহি শাহি আর আব্বু আম্মুকে পেয়ে তো তাহি খুব খুশি। এরই মধ্যে তারিনকে দেখতে আসা পাত্রপক্ষ তাহির বোন রাহিকে পছন্দ করে ফেলে, কারণ রাহিও কম সুন্দর না। তবে ফুপাফুপি একটুও রাগ করেনি, তারাও সম্মতি দিল রাহিকে বিয়ে দেওয়ার। রাহিকেও বিয়ে দিয়ে দিল ফুপাফুপি মিলে। পাত্রপক্ষরা খুব ভালো, কিছুই নিল না, শুধু রাহি বলতে রাহি। রাহির বোন ফাহান খুব ভালো, আমার আব্বু আম্মুকে আব্বু আম্মু ডাকা ছাড়া কথাই বলে না। কিন্তু তাহিরটা একটা শয়তান পাজি, তার আব্বু আম্মুকে আঙ্কেল আন্টি বললেই সম্বোধন করে। তবে ইদানিং তাওরাত তাহির সাথে খারাপ বিহেভ করে না, আব্বু আম্মুর সাথেও খুব নর্মভাবে কথা বলে। তাওরাতের এমন নর্মতা দেখে আব্বু আম্মু ফিদা, উল্টে তাকে বকে, বলে তাদের জামাই কত ভালো। উপর দিয়ে ভালো দেখায়, ভেতরে তো আস্ত একটা শয়তান বজ্জাত। শাহির কাছে শুনলো ফুপি নাকি তাদের সংসারের খরচ দেয় মাসে মাসে, তারপর আব্বুর মেডিসিনের এতগুলো টাকাও দেয়। শাহির পড়ার খরচটাও ফুপিরও দেয়। তাহি জানে এসব তারা কেন করছে, কারণ তাহি যে এখানে শয়তানটার সাথে আছে, তাহিকে কোরবান দিয়ে দিয়েছে, তবে হাল ছাড়েনি। তাকে তো অমানুষ থেকে মানুষ করবেই করবে। আম্মু আব্বু আর শাহি গ্রামে চলে গেল, আবার তাহি একা হয়ে গেল। এরই মধ্যে ফুপিকে বলল যে তার ভালো লাগছে না, কোথাও পিকনিকে যাবে, আর ফুপিও রাজি হলেন। পরদিন বিরিয়ানি রান্না করে তারা সবাই রাঙামাটি রওনা দিল। ফুপা ফুপি তারিন, তাওরাত, তাহি, বেবি আর সালমা। তাওরাত প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ফুপি জোর করে রাজি করালো, শুধু তাহির জন্য। মানুষ বেশি তাই গাড়ি দুটো নেওয়া হলো, একটাতে ফুপা ফুপি আর তারিন আর সালমা বেবি, তারপর অন্য আরেকটাতে তাহিকে আর তাওরাতকে আসতে বলল। তাওরাত ড্রাইভ করছে, কিন্তু মুখটাকে বাংলার পাস বানিয়ে রেখেছে। তাহি বাইরের প্রকৃতি দেখে আর বাতাসের ঘ্রাণ নিয়ে মুগ্ধ হচ্ছে, মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, ভেতরটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। বজ্জারটা একটু কথাও বলছে না। একটা গান ছাড়েন, এভাবে লং জার্নিতে গান না শুনলে মজা লাগে না। তাওরাত কিছু বলল না, শুধু চোখ বড় বড় করে তাহির দিকে এক পলক তাকিয়ে আবারও ড্রাইভ করছে। তাই জেদ করে মিউজিক প্লেয়ারটা টিপছে, পারে না তাই উল্টোপাল্টা টিপে যাচ্ছে। গান প্লে হয়, তাওরাত তাহির হাত সরিয়ে দিয়ে বলল, এটা কি তোমার ওয়াশিং মেশিন পাইছো? যেভাবে পারছো সেভাবে টিপাটিপি করছো। তাহলে গান ছাড়তে বললাম যে, গান ছাড়েননি কেন? আমার গান শুনতে ইচ্ছে করছে। তাওরাত গান ছেড়ে দিল। গানটার মাঝে তাহি হারিয়ে গেল, তাওরাত আর তাহি। তারপর পৌঁছে গেল রাঙামাটি, প্রকৃতির রাজার কাছে। এত সুন্দর জায়গা যা মনকে শান্ত করে দেয়। ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই কাটিয়ে দিতে। যদি এমন হতো একটা ভালোবাসার ঘর বাঁধতে পারতো এখানে, সেই ঘরে থাকতো শুধু তাহি আর তাওরাত আর তাদের অনাগত সন্তান। অনেক মজা করলো তারিনের সাথে, লুকোচুরি খেললো। ফুপি খুব বকেছিল, তারপরও কথা শুনেনি। হঠাৎ তারিন জেদ ধরলো আইসক্রিম খাবে বলে, তাই তাওরাত আইসক্রিম কিনে আনলো সবার জন্য, কিন্তু তাহির জন্য আনলো না। ফুপি এটা দেখে বলল, তাওরাত তাহিরটা কোথায়? তাওরাত চুপ করে রইল। ফুপি, আমি খাবো না, আমার সর্দি লেগে যাবে। তারপর ফুপি জোর করে তারটা তাহিকে দিতে চাইলে তাওরাত আরেকটা আইসক্রিম নিয়ে আসে। ও সবার জন্য আইসক্রিম আনলো, কিন্তু তাহির জন্য আনলো না। তাহির মনে খুব ব্যথা লেগেছে, যেমনটা আঁচড় দিলে লাগে। রাঙামাটিতে প্রকৃতি দেখে মনটাকে ফ্রেশ করিয়ে আনলো। এখন তাহি বেশ অনুভব করতে পারছে বেবি তাহির পেটের কিক মারে, নড়াচড়া করে, সব তাহি ফিল করে। তার সাথে তাওরাতের দেওয়া কষ্ট। তাহির খুশিতে নাচতে ইচ্ছে করছে। এই প্রথম তাওরাত তাহির জন্য কিছু আনলো। তাই শাড়ি পরে খুব সুন্দর করে সাজলো, হাত ভর্তি চুড়ি পরলো। রাতে তাওরাত লেট করেই আসলো। তাহি ওর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। ও দরজা খুলে রুমে ঢুকতেই তাহি জেগে গেল। আজও ড্রিঙ্কস করে এসেছে। তাহি ওকে জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? খাবার রুমে নিয়ে আসবো? তাওরাত কোনো জবাব দিল না।
ও ফ্রেশ ট্রেশ না হয়ে জুতো শহর নিয়ে খাটে ধপ করে শুয়ে পড়লো। তাহি ওকে আবারও ডাকলো। তাহলে শুনছেন, আমার না খুব খিদে পেয়েছে, আপনার সাথে খাবো বলে এতক্ষণ ওয়েট করছিলাম, চলেন না একসাথে খাই, আপনি ফ্রেশ হয়ে নিন। তাওরাত রেগে বলল, যাও এখান থেকে, যত সব ঢং ভালো লাগে না। আমি আপনার জন্য কত সুন্দর করে সাজলাম, আপনার দেওয়া চুড়িও পড়েছি দেখেন, আপনি একটা বারের জন্য আমায় দেখছেন না, এখন খেতে বলছি তাও আসছেন না, আপনাকে খেতেই হবে আমার সাথে, আসুন বলছি, উঠেন দেখি। তাহি তাওরাতের হাত ধরে টেনে ওকে ওঠাতে চেষ্টা করছে, আর ও তাহিকে খুব জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তাহি বেসামাল ভাবে ড্রেসিং এর সাথে বাড়ি খায়। ড্রেসিং এর ড্রয়ারের সাথে তাহির পেট খুব জোরে ধাক্কা লাগে। তাহি ব্যথায় চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তবে একটু অনুভব করতে পারছিল তাহির পুরো শরীর রক্তে লাল হয়ে যাচ্ছিল। তাহি আর কিছু বলতে পারে না। এদিকে তাওরাত নিজেই শক, ও তো ইচ্ছে করে ধাক্কা দেয়নি, রাগ করে দিয়েছে, কিন্তু তাহি যে এভাবে ধাক্কা খাবে বুঝতে পারেনি। তাওরাত ধরফড়িয়ে তাহিকে তুলে নিয়ে বলতে লাগলো, তাহি চোখ খুলো, কি হয়েছে তোমার? তাহি আমি এমনটা করতে চাইনি, প্লিজ তাহি চোখ খুলো। তাহিকে বুকে জড়িয়ে নিয়ে অঝরে কাঁদতে লাগলো। হঠাৎ তাওরাতের হাতে কিছু তরল জাতীয় জিনিস লাগলে ও চমকে যায়। এ কি, রক্ত? তাহির পুরো শরীরটা রক্তে ভিজে গেছে। তাওরাত পাজা কোলে নিয়ে মা বাবাকে ডাকতে ডাকতে সোজা তাহিরকে নিয়ে হসপিটালে চলে গেল। তাওরাতের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কলেজা ফেটে যাচ্ছে। সেও যে তাহিকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে। তাহির কেয়ারিং করা, তাহির বারবার খোঁজ করা, এসব দেখে তাওরাত মুখের ওপর রাগ দেখাতো ঠিকই, কিন্তু বুকের ভেতর ভালোবাসাটা তাহির জন্যই রেখেছে। তাওরাত ধীরে ধীরে তাহির প্রতি উইক হয়ে যাচ্ছিল। তাহিকে মনের ভেতর একটু একটু করে জায়গা দিয়ে দিল। তাওরাত তাহিকে অনেক ভালোবাসে, কিন্তু দেখায় না। তবে আজ কি থেকে কি হয়ে গেল? বুক ফেটে কান্না আসছে তাওরাতের। তাহিকে ওটিতে নিয়ে যাওয়া হলো। প্রচুর ব্লিডিং হওয়াতে ব্লাডের দরকার, কিন্তু ব্লাড পাওয়া যাচ্ছে না। এদিকে তাহির অবস্থা খুব ক্রিটিক্যাল। তাওরাতের কাছে তার মা বাবা বারবার জিজ্ঞেস করছিল তাহির কি হয়েছে, এমন অবস্থা কি করে হলো, কিন্তু তাওরাতের কোনো জবাব নাই। ও শুধু কেঁদেই চলছে, নীরবে কাছে। তাওরাতের চোখ দিয়ে আপনা আপনি পানি আসছে। সে বারবার চোখ মুছেও তা আটকাতে পারছে না। তাওরাতের বাবা আর তাওরাত বিভিন্ন হসপিটাল আর ব্লাড ব্যাংক ঘুরে অনেক কষ্টে রক্ত জোগাড় করলো। তাহির অপারেশন চলছে। তাওরাতে এক এক করে সব মনে পড়ছে। তাহির কথাগুলো কানে বাজছে। তাহিকে সে কখনো ভালোবেসে কাছে ডাকেনি, কখনো সুন্দরভাবে কথাও বলেনি, কখনো কিছু ভালোবেসে দেয়নি। ওই দিন তাহির জন্য চুড়ি এনেছিল লুকিয়ে, আর আইসক্রিম তাহির জন্য নিয়েছিল তো, কিন্তু পথে একটা বাবু কাঁদছিল দেখে তাকে দিয়ে দেয়, তাই তাহিকে দিতে পারেনি। তাওরাত নিজেও খায়নি। তাহিকে অনেক কষ্ট দিয়েছে সে। তাহি তো কত ভালোবাসতো, তার জন্যই তো সাজগোজ করে না খেয়ে বসেছিল। তাহির তো কোনো দোষ নেই, তাওরাতের সন্তান তাহির গর্বে। তাওরাতের জন্যই তো তার ওর এরকম অবস্থা। তাওরাতের খুব কষ্ট হচ্ছে। কি করে বসলো সে রাগের মাথায়। প্রায় 1 ঘন্টা পর অপারেশন শেষ করে ডাক্তার বাইরে এসে যা বলল তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। তাহির প্রচন্ড ব্লিডিং এর কারণে আর খুব জোরে আঘাত লাগার কারণে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। তবে তাহির কোনো বড় সমস্যা হয়নি, মাসখানেকের মধ্যে ভালো হয়ে যাবে। তাহি এখনো অজ্ঞান। ডাক্তার এটাও বলল যে তাহিকে মিসক্যারেজের কথা না জানাতে। তাওরাতের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আজকে তার জন্যই তাদের সন্তান আর বেঁচে নেই, সে খুনি একটা। তাওরাতের মা কথাটা শুনেই অজ্ঞান হয়ে গেল। ওনাকেও অ্যাডমিট করতে হলো। এসব কি হয়ে গেল? তাওরাত তাহিকে মুখ দেখাবে কি করে? তাওরাতের মরে যেতে ইচ্ছে করছে। হয়তো ভালোবাসাটা প্রকাশ করেনি, কিন্তু ভালো তো বাসে। সেদিন নাইট ক্লাবে সিসি ফুটেজ দেখে তাওরাতের সব ভুল ভেঙে যায়। তারপর সে গিয়ে নিহালকে আরেক দফা মাইট দিয়ে আসে। তখন থেকেই তাহির প্রতি একটু একটু ভালোবাসা জন্ম নেয়। আর ভালোবাসাটা তখনই জন্ম নেয় যখন তাওরাতের জ্বর আর কাশি হয়েছিল। তাহি রাত জেগে তার সেবা করেছে। তাহিকে দূরে সরিয়ে দিলেও তাহি জোর করে সেবা করত। তাহিকে মানা করা সত্ত্বেও তার জোর করে সবকিছু করাটা তাওরাতের খুব ভালো লাগতো। তাহি তার পুরো ঘরটাকে হাসি খুশিতে ভরিয়ে রেখেছিল। তার মা বাবার কত সেবা যত্ন করত, আর তার নিজের অংশকে গর্ভে ধারণ করে একটু একটু করে বড় করছিল। তাওরাত এত বড় পাপ কেমনে করলো? নিজের হাতে নিজের সন্তানকে মেরে ফেললো। তাহি তো পাগল হয়ে যাবে। কত আশা করে ছিল মেয়েটা। তাওরাতের একটু ভালোবাসা পেতে মরিয়া হয়ে থাকতো। তাওরাতের অবহেলাটাকেও ভালোবাসা বলে গ্রহণ করত। খুব গিল্টি ফিল হচ্ছে। ধীরে ধীরে চোখটা খুলে দেখে তাহি হসপিটালের বেডে। তাহির হাতে স্লাইন পুশ করা, নিজেকে খুব হালকা হালকা মনে হচ্ছে। হাত নাড়াতে পারছে না। তারপরেও নাড়িয়ে পেটের উপর রাখতেই তাহির চমকে উঠল। তাহির পেট ছোট কেন? তার বেবি কোথায়? কি হয়েছে তার? কেবিনে ফুপি আর আম্মু রাহি শাহি ঢুকলো। আম্মুকে আর ফুপিকে বলল সিট থেকে উঠতে উঠতে,
আম্মু, ফুপি, আমার কি হয়েছে? আমার পেটে ছোট কেন হয়ে গেছে? আমার বেবি কোথায়? বেবি কি এত তাড়াতাড়ি চলে এসেছে? কই বলো না, তোমরা চুপ করে আছো কেন? আম্মু তাহিকে শুইয়ে দিতে দিতে বলল, তুই শান্ত হো মা, উঠিস না এখন, একটু রেস্ট নে, কোনো কথা বলবি না। তাই ফুপিকে কাঁদতে দেখে কেমন জানি ভয় করছে। ফুপি কি হয়েছে বলো, তুমি কাঁদছো কেন? আমার বেবি কোথায়? ওকে এনে দাও আমার কাছে। তাহি একটু চুপ কর মা, এখন ঘুমা, সব পরে বলবো। রাহি সাহি দুজনেই কাঁদছে ফুপির সাথে। তাহি চিৎকার করে বলল, ফুপি, রাহি, সাহিদ, তোরটা কাঁদছো কেন? আমার বেবি কোথায় বলো, আমি সব খুলে ফেলবো। নিজের হাত থেকে স্লাইন টেনে খুলে ফেলে। রক্ত উঠে যায়। তাই পাগলের মতো করতে থাকে ওঠার জন্য, কিন্তু আম্মু তাকে উঠতে দেয় না। তাকে থাপ্পড় দিয়ে বলে, তুই সাবধানে থাকতে পারলি না? এত কষ্ট করে 7টা মাস কাটিয়ে সন্তানকে শেষ করে দিলি। তাই আম্মুর কথা শুনে হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। তার মাথায় বাজ পড়লো, আকাশ ভেঙে পড়লো। সব রকম ফিলিংস হচ্ছে। তার বেবিটা নেই। গতকাল রাতের সবকিছু স্পষ্টভাবে চোখে ভেসে উঠলো। তাওরাত তাহিকে ধাক্কা দিলে সে ড্রেসিং এর সাথে বাড়ি খায়। তারপর ব্লিডিং শুরু হয়। তাহির সন্তান নেই। তার 7টা মাসের কষ্টের ফসল এক মুহূর্তেই মিলিয়ে গেল। বুকটা হাহাকার করে উঠল। বড্ড কষ্ট হচ্ছে বুকের ভিতর। চিৎকার করে কাঁদতে লাগলো। আম্মু, ফুপি, আমার সন্তান নেই। আমি কাকে গল্প শোনাবো? কার জন্য এতটা কষ্ট সহ্য করেছি? কেন আমার সাথে এমন হলো? কেন হলো বলো আম্মু, বলো ফুপি, কেন এমন হলো? চিৎকার করে কাঁদছে। ফুপি তাহিকে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। তাহির যে কান্নার বাঁধ ভেঙে গেছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তাহি পাগলের মতো আবল তাবল কথা বলছে। তারপর আবারও সেন্সলেস হয়ে পড়ে। তাওরাত বাইরে থেকে সব দেখছিল। তাহির পাগলামি দেখে সে নিজেও কাঁদছে। এত মেয়েদের সাথে সে টাইম স্পেন্ড করেছে, রাতভর ড্রিঙ্কস করেছে, আরো কত কি। কখনো তার নিজেকে অপরাধী বলে মনে হয়নি, কিন্তু আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাহির পাগলামো দেখে নিজেই ঠিক থাকতে পারছে না তাওরাত। মেয়েটা বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। জ্ঞান ফিরে বিকেলে ফুপি, আম্মু, রাহি আর শাহি ওরা সবাই তাহিকে সান্ত্বনা দিতে লাগলো। তাহিকে এখনো রিলিজ দেওয়া হয়নি। গুনে গুনে 3বার সেন্সলেস হয়েছিল। এত বড় স্ট্রেস তাহি নিতে পারছিল না। যে জায়গায় তাওরাতের কাছে কখনো সুখ পায়নি ভেবেছিল তার সন্তান পৃথিবীতে এলে তাহির সব দুঃখ কষ্ট মুছে যাবে। তাকে নিয়েই তো তার কত স্বপ্ন ছিল, আর এখন সে স্বপ্নটাও ভেঙে গেল। নিজেকে স্থির রাখতে পারছিল না। শাহি তাহিকে জোর করে ফ্রুটস খাওয়াতে চাইছে। তাহি বারবার খাবে না বলছে, তারপরও সে জোর করেই চলছে। বলছে খাবার না খেলে কি চলবে, খেতেই হবে। আরে বোন, তাহির ভেতরটা যে হাহাকার করছে, তাকে বুঝাই কেমনে? যখন খেতে চাইছে না, শাহি জুস এনে তাকে জোর করছে। ফ্রুটস না খেলে অন্তত জুসটা খাওয়াবো। তাহি এসব মোটেও ভালো লাগছে না। জুসের গ্লাসটা নিয়ে ছুঁড়ে মারলো। চিৎকার করে বলল, তোরা কেন বুঝতে পারছিস না? এসব খাবার দাবার আমার গলা দিয়ে নামবে না। আমি আমার সন্তানকে হারিয়েছি, কিভাবে নিজেকে ঠিক রাখবো? আমাকে তোরা কেউ ডিস্টার্ব করিস না। আমি কিচ্ছু খাবো না। আম্মু, তুমি সাইকে আমার সামনে থেকে যেতে বলো। আমার এসব ভালো লাগছে না। রাহি, আম্মু, ফুপি এসে তাহিকে শান্ত করছে। 2 দিন পর তাহিকে রিলিজ দেওয়া হলো। তবে তাহি আম্মুর সাথে যেতে চাইলে ফুপিও না করলো না। উনিও তো একজন মা, তাহির কষ্টটা বুঝতে পারছে। কিন্তু তাওরাত তাহিকে দেখতে কেবিনে বেশ কয়েকবার এসেছে, কখনো খাবারের বাহানা দিয়ে, আবার কখনো ঔষধ আনার ছলে। কিন্তু তাহি ওর দিকে ফিরেও তাকায়নি। ও যে খুন করেছে তার বেবিকে। তাওরাত এমন কেন করলো? ওর বেবি হওয়াতে অমত ছিল, তাই বলে এভাবে শেষ করে দিল তাহির বেবিটাকে। কি দোষ ছিল বেবির? এটা তাহি কিছুতেই মেনে নিতে পারছে না। তাওরাত যখন কেবিনে এলো, সবাই তাদের দুজনকে রেখে বাইরে বেরিয়ে গেল। তাওরাত এসে তাহির পাশে বসে তার হাতটা ধরে সলসল চোখে বলতে লাগলো, তাহি, আমি এমনটা হোক সেটা করতে চাইনি। কিভাবে যে এমনটা হয়ে গেল আমি বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমি সত্যি এমনটা চাইনি। জানো, গতকাল রাতে তোমার পাশের কেবিনে একটা বেবি হয়েছে, আর ডাক্তার ভুল করে আমাকে বেবির আব্বু ভেবে কোলে দিয়েছে। নবজাত বেবিটাকে দেখে আমার চোখ দিয়ে নিজের অজান্তে পানি চলে এসেছে। যদি আমার বেবিটা থাকতো, হয়তো সেও এমন কিউটার নিষ্পাপ হতো। তাহির হাতটা তাওরাত তার নিজের সাথে ভাঁজ করে নিয়েছে, কিন্তু তাহি অন্যদিকে ফিরে চোখের জল ফেলছে। তাহি যে বুকটা ফেটে যাচ্ছে, তাওরাত বোধহয় কাঁদছে, কারণ তাহির হাতে টপ টপ করে বিন্দু বিন্দু পানি পড়ছে। তাহি, তুমি আমাকে ক্ষমা করে দাও, নয়তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার উপর অনেক অত্যাচার করেছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার মতো একজন জীবনসঙ্গী আমি কখনো ডিস্টার্ব করি না, কিন্তু
তারপরে তুমি কখনো আমাকে অযত্ন করনি, কেবল আমার সন্তানের জন্য তুমি কত কষ্ট পেয়েছো। তারপরও আমি তোমাকে একটু বুঝের চেষ্টা করিনি। প্লিজ তাহি, আমায় ক্ষমা করে দাও। এবার তাওরাতের দিকে তাকালো। সত্যি সে কাছে তাওরাতের চোখের দিকে তাকিয়ে রইল। ওর চোখের চাহনি বলে দিচ্ছে কতটা অনুশোচনা করছে সে। তাওরাতের চোখে স্পষ্ট দেখা যাচ্ছে যে ও কতটা গিল্টি ফিল করছে। তাহি তাওরাতের হাতটা তার হাত থেকে সরিয়ে দিয়ে বলল, এত অনুশোচনা কেন করছেন? যেটা হয়েছে ভালোই তো হয়েছে। এটাই তো চেয়েছিলেন আপনি, তাই না তাওরাত? শুরু থেকে আপনি বলেছিলেন আপনার এই সময় সব বেবি টেবি চাই না, সবটাকে ঝামেলা। আপনার শুধু খিদে মেটানোর জন্য আমাকে চাই। না না না, আমাকে না, আমার শরীরটাকে। তাই তো এমনটা করেছেন। নিন নিন, এখন যত ইচ্ছে আপনার পৌরসত্বটাকে মেটান, এখন সব ঠিকঠাক আছে। আঁচলটা সরিয়ে দিয়ে নিজেকে ওর দিকে দাবিয়ে ধরলো। কিন্তু হলো কি, টাস করে তাহির গালে চর বসিয়ে দিল। আঁচলটা তাহির গায়ে মেলে দিয়ে হনহনিয়ে বাইরে চলে গেল। তাহি কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। তাওরাত, আমি জানি আপনি ইচ্ছে করে আমাকে ধাক্কা দেননি, কিন্তু ধাক্কা তো দিয়েছেন, যার কারণে আমি আমার প্রথম সন্তানকে হারিয়েছি। প্রথম মা হবার অনুভূতিটা আপনি আমার থেকে কেড়ে নিলেন। কেন করলেন এমনটা? আপনাকে ভালোবেসেছিলাম, এটাই কি দোষ? নাকি আপনার সন্তান আমার গর্বে ছিল সেটা? এত সহজে আমি আপনাকে ক্ষমা করব না, কখনো না। আম্মুর সাথে তাদের গ্রামের বাড়িতে চলে এলো। তাদের আশেপাশের বাড়ির ভাবিরা তাকে দেখতে আসছে, তারাও অনেক সিম্পেথি দেখাচ্ছে। তাহি তো খাওয়াই ছেড়ে দিয়েছে, একা একা বসে কাঁদে, রাতে বালিশে মুখ গুজে কাঁদে। ফুপি প্রতিদিন ফোন করে কথা বলে। তাওরাত নাকি কতদিন ধরে বাসায় ফিরে না, আবার বাসায় এলে কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খায় না। সেদিন নাকি ফুপিকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। ফুপি তাকে নিতে আসতে চাইলে তাহি নিষেধ করে, কিন্তু ফুপার নাছোড়বান্দা ফুপিকে নিয়ে জোর করে তাকে নিতে তাদের বাড়িতে চলে আসে। তারিনের বিয়েও ঠিক হয়ে গেছে, বিয়ে করে তারিনকে লন্ডন নিয়ে যাবে। এদিকে আরো একটা খুশির সংবাদ, তাহির বোন রাহি প্রেগনেন্ট। তাই অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছে, তবে তাওরাতের প্রতি ভালোবাসাটা এক বিন্দুও কমেনি। ফুপির সাথে কথা বলার পর তারিনের সাথে কথা বলতো, তখন তাওরাতের খোঁজ খবর নিত। সে এখন বাসায় থাকে, ফুপার সাথে রেগুলার অফিসে যায়, নিজের রুম নিজেই গুছিয়ে রাখে, ঠিক যেমনটা তাহি রাখতো। ফুপা ফুপি যেদিন আসবে তাকে নিতে ওরা আগে থেকেই খবর দিয়ে এসেছে তাহিকে রেডি থাকার জন্য। কিন্তু তাহির এক কথা, আম্মুকে বলেছে সে যাবে না। আম্মু রেগে গেল, কারণ খুঁজছে কেন যাবে না। কোনো কারণ বলতে না পেরে অবশেষে বলল তাওরাত না এলে সে যাবে না। তাহি জানতো তাওরাত তাদের বাড়িতে কখনো আসবে না, তাই এই বাহানা দিয়েছে। অন্যদিকে তাহি বাসায় যাবে সেই খুশিতে বেবি নাকি ঘর গুছাতে গুছাতে ছোটাছুটি করতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে ফেলে। বেচারি গরিবের মেয়ে, বাবা নেই, আছে শুধু মা আর একটা ছোট বোন। বেবি ফুপির বাসায় কাজ করে যে টাকা পায় সব টাকা তার মাকে দেয়, আবার ফুপি ওদের জন্য কাপড় চোপড় আর মুদি বাজার দিয়েও সাহায্য করেন। তাই বেবির চিকিৎসার যাবতীয় খরচ ফুপি দিয়েছেন। বেবি হাসপাতাল থেকে ফুপির ফোনে তাহির সাথে কথা বলে। তাহি হাসতে না চাইলেও হেসে দেয়, পাগলি একটা। ফুপা ফুপি ওরা আসবে বলে আম্মু বড়সড় আয়োজন করেছেন, রাহির শ্বশুর শাশুড়িও আসবে। তাই আজ তাদের ঘরে অনেক কাজ, সবাই বিজি কাজে। শাহি পুকুরে যাচ্ছিল শাক পাতা ধুতে, সাথে তাহি আর রাহিও গেল। তারা তিন বোনের দুষ্টামি শুরু করে দিল। তাহি রাহি আর শাহিকে পানি মেরে ভিজিয়ে দিল, রাহি তাহিকে, শাহি রাহিকে। ওদের দুজনকে এভাবে এক একজনকে পানি মারতে মারতে শাক পাতা সব পুকুরে ভেসে গেল। ওদিকে আম্মু চিল্লাচ্ছে। তিন বোন অনেকদিন পর খুব মজা করলো, পুকুরে গোসল করলো। আব্বু আর আম্মু তাদের তিন বোনের কাণ্ড দেখে খুব খুশি হলো। ভেবেছিল আম্মু বকবে, কিন্তু না, একটুও বকেনি। ফুপা ফুপি, রাহি, শ্বশুর শাশুড়ি সবাই এলো। তাহি তো খুব খুশি তাওরাত আসেনি, সো তাকে যেতে হবে না। সবাই খাবার সার্ভ করলো। তাহি আর শাহি রাহিকে খুব যত্ন করে তাহি খাইয়ে দিল। শাহি ছুটে এসে বলল, আমাকে দিবি না আপু? আমি বুঝি তোর বোন না? তোর বোন কি শুধু একটাই? তারপর শাহিকেও খাইয়ে দিল। রাহিকে ওর শ্বশুর শাশুড়ি যাবার সময় নিয়ে গেল। ওরা অনেক ভালো মানুষ। তাহির বোনটার খুব কেয়ার করে। ওর স্বামী মুনতাসির ওকে খুব ভালোবাসে। যতদিন তাহিদের বাড়িতে ছিল, জামাই বেচারা প্রতিদিন তো কথা বলছে। ইমুতে ভিডিও কল দিয়ে বউকে দেখতো। সারা রাত কি যে কথা বলে দুটোটা বোঝে না, ঘুমাতেও পারে না। মুনতাসির খুব রোমান্টিক, তাহি এজন্য বলেছে, কারণ সে দেখেছে যখন রাহি ফোনে গান শুনে, তাহি ওর পাশে বসে গান শুনে হেডফোন দিয়ে। হেডফোনের এক পাশ তাহি আর অন্য পাশে রাহি, দু বোন একসাথে গান শুনে। তখন দেখে মুনতাসির রাহিকে মেসেজ দিয়েছে, জান কি করো? জান, তোমাকে ছাড়া ভালো লাগে না। শোনা, একটু ভিডিও কলে এসো না, তোমায় দেখি মন ভরে, দেখে মনটাকে শান্ত করি। তখন বোনটা তার লজ্জায় লাল হয়ে যায়।
বড় বোন যে দেখেছে, তাহি মনে মনে খুশি হলো। তার বোনটা খুশিতে আছে, তার মতো তো আর নয়। থাকুক সুখে, দোয়া করে অনেক। এখন বাসায় আছে শুধু ফুপা ফুপিরা। রাত হয়ে গেছে, অন্ধকারটা পুরো আকাশটাকে ঢেকে দিয়েছে। তাইকে রেডি না দেখে ফুপি বলল, তাহিমা তুই এখনো রেডি হসনি কেন? তাই চুপ করে আম্মুর দিকে তাকিয়ে আছে। ফুপা আর ফুপিকে বিদায় জানানো। আজব, তাকে রেডি হতে বলে চলে গেল কেন? মনে হয় আম্মু বলে দিয়েছে। কিচেনে সব গুছিয়ে রাখছে। এমন সময় শাহিদ ছুটে এসে বলল, জলদি নাস্তা রেডি কর, মেহমান এসেছে। তাই অবাক হয়ে বলল, এত রাতে মেহমান কি এসেছে? তাওরাত ভাইয়া এসেছে তোকে নিতে। সাহি, এটা মজা করার টাইম না, যখন তখন ফান করা ভালো লাগে না। এই যে মাথায় হাত রেখে বলছি, সত্যি তাওরাত ভাই মানে আমার জিজু এসেছে। তাই এবার বিশ্বাস করলো। হঠাৎ বুকটা কেঁপে উঠলো, ঢোক গিলে বলল, কখন এলো? এই মাত্র এসেছে, আব্বুর সাথে কথা বলছে। জিজুকে ড্রেসিং লাগছে, তবে আগের চাইতে চেহারাটা শুকিয়ে গেছে। তাই আড়াল থেকে উকি দিয়ে দেখছে, সত্যি তো তাওরাত এসেছে। চোখ কষলে আবার দেখলো, হ্যাঁ তাওরাত বসে আছে, তাহির আব্বুর সাথে কথা বলছে। ওকে দেখেই তাহির বুকে কেমন ধুকপুক শুরু হলো। ভালোবাসার মানুষটাকে কতদিন পর দেখছে। কেমন শুকিয়ে গেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, তবে দাড়িতে তাওরাতকে বেশ দারুণ লাগছে। আব্বুর সাথে খুব হেসে হেসে কথা বলছে। কথার ফাঁকে হঠাৎ তাওরাতের সাথে চোখাচোখি হয়ে গেলে তাহি লুকিয়ে পড়ে, কিন্তু ও ঠিকই তাকে দেখেছে। তাওরাত তাহিকে দেখে ফেলেছে। কতদিন পর আজ তাহিকে দেখেছে। তাহির সামনে কিভাবে নিজের মুখ দেখাবে, তাই এতদিন তাওরাত আসেনি, নিজেকে তাহির উপযুক্ত করেই এসেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে অফিসে যায় প্রতিদিন, লেট করে বাসায় ফিরে না। সবার সাথে লাঞ্চ আর ডিনার করে। ফুপা ফুপি খুব খুশি তাওরাতের ওপর। এতদিনে তাওরাত বুঝতে পেরেছে তাহি কি ছিল তার জন্য। যে মেয়ে দিনরাত তার অত্যাচার সহ্য করেও তার সংসার করেছে, তার সেবা যত্নের কোনো কমতি রাখেনি, সেই মেয়েকে ছাড়া তাওরাত কখনো সুখী হতে পারবে না। তাওরাতের প্রতিটা রাত কত কষ্টে কেটেছে সেটা শুধু সেই জানে। তাহিকে ছাড়া তাওরাত কিছুই ভাবতে পারে না। পুরো ঘর জুড়ে তাহি আর তাহি, যেখানেই যাবে শুধু তাহিকেই কল্পনায় ভাবে। আজ এমনিতেই তাওরাত আসার কথা ছিল, কিন্তু অফিসের মিটিং শেষ করে আসতে লেট হয়েছে। আচ্ছা, তাহি কি এখনো তাওরাতকে ভালোবাসে, নাকি আগের মতো ভুল বুঝে আজও ফিরিয়ে দিবে? তাহলে তো সব শেষ। কিন্তু তাওরাতের দৃঢ় বিশ্বাস তাহি তাকে আজ ফিরিয়ে দিবে না। যে করেই হোক তার ঘরের লক্ষ্মীকে সে নিয়েই যাবে। তার ঘর যে অন্ধকার হয়ে আছে তাহিকে ছাড়া। তাই কিচেনে গিয়ে বসে আছে, বুঝতে পারছে না কি করবে, তবে অনেক খুশি লাগছে। তাই তো এতদিন ওর ওপর অভিমান করেছিল, কেন ও এতদিন পর এলো? আরো আগে আসেনি কেন তাকে নিতে? ওর ভালোবাসা, ওর স্পর্শ পেতে যে মরিয়া হয়েছিল, চাতক পাখির মতো দিনরাত অপেক্ষা করেছিল তাওরাতের জন্য। সে কি বোঝে না? তার অভিমানটুকু ও ভাঙাতে এলো না। একটাবার ফোন করেও তার খবর নেয়নি, আর এখন এসেছে তাকে নিতে। বোধহয় ফুপি জোর করে পাঠিয়েছে, নয়তো কেন সে শুধু শুধু আসবে। আম্মু কিচেনে এসে চমকে গেল। তাহি, কিরে মেয়ে, তুই থাকতে এসব কি হলো? তাহি ভাবনা থেকে ফিরে নাক টেনে ঘ্রাণ নিচ্ছেন। একই ডিম ভাজিটা পুরো ছাই হয়েছে। জামাই প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, অনেক খাবার এক্সট্রা করেছে। কিচেনে আসার পর আম্মু ডিম ভাজাটা তেলে ছেড়ে তাকে দেখতে বলে গেছে, জামাইয়ের সাথে গল্প করতে। আর সে তাদের জামাইকে ভাবতে ভাবতে চুলায় যে ডিম ছিল সেটাই ভুলে গিয়েছিল। আরেকটু হলে আগুন লেগে যেত। ঠিক সময় তার আম্মু চলে এসেছে। তোকে দেখতে বলেছিলাম, তুই সামনে থাকা সত্ত্বেও ডিমটা পুড়ে গেল। যদি আগুন ধরে যেত তবে কি হতো শুনি? আম্মুর চিৎকার আর পোড়া পোড়া গন্ধ পেয়ে আব্বু আর তাওরাত কিচেনে চলে আসে। তাওরাত তাহির দিকে এক নজরে তাকিয়ে থাকে। তাহি ওর দিকে দেখে চোখ নামিয়ে ফেলে। আমার দিকে তাকিয়ে কি পুড়েছে? তোমার মেয়ের কথা আর বলো না। ওর সামনেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর ওর কোনো খবর নেই। আরেকটু হলে আগুন লেগে যেত। খাবার দিচ্ছি। আরে তাওরাত বাবা, এখানে কেন এলে? যাও বাবা, সামনে গিয়ে বসো। না মামি, আমি ঠিক আছি, আপনারা এত হুলস্থুল হবেন না, ধীরে ধীরে করেন, সমস্যা নেই। আব্বু আর তাওরাত চলে গেলে শাহি আর তাহি তাদের আম্মুকে সাহায্য করছে। টেবিলে খাবার দিলে তাওরাত বলল সবাইকে বসতে, একসাথে ডিনার করবে। সবাই বসলেও তাহি সার্ভ করার বাহানায় বসেনি। আব্বুও খুব করে বললে খেতে বসলো, কিন্তু খাবার নাড়াচাড়া করা ছাড়া আর কিছুই করছে না। আর তাওরাত না দেখার মতো একটু পর পর তাকে দেখছে। বড্ড মায়া লাগছে ওকে। ওর হসপিটালের বলা কথাগুলো বারবার মনে পড়ে বুকটা মোচড় দিচ্ছে। ওর চোখে পানি তাহি কখনো দেখেনি। সেদিন ও কেঁদেছিল। তাওরাত যে এতটা চেঞ্জ হবে তাহি ভাবতেও পারেনি।
যে ছেলেটাকে নিয়ে ফুপি কান্না করত, আজ সেই ছেলেকে নিয়ে ফুপি আর ফুপা কত হাসি মুখে আম্মু আব্বু আর রাহির শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছিল। কত সুনাম গাইছে ছেলের। বাহ, এতটা চেঞ্জ, ভাবতেই অবাক লাগে। তাওরাত তো না বারবার তাহিকে দেখছে। শাহির সাথে তার চোখাচোখি হলে সে ইশারা দিয়ে তাওরাতকে দেখিয়ে মিটিমিটি হাসছে। গরুর ফোনাটা তাহির পাশে ছিল। কিরে তাহি, তোর আজ কি হলো? তাওরাতের প্লেটে তরকারি নেই আর তুই বসে আছিস? গরুর ভুনাটা প্লেটে তুলে দে। মামি, আর পারবো না খেতে, এমনিতে অনেক বেশি হয়ে গেছে। জিজু, খাবারটা কি মজা হয়নি? আম্মুর হাতে রান্না তো খুব টেস্ট। অনেক টেস্ট হয়েছে। তাহি, তুই এখনো হাঁ করে তাকিয়ে আছিস? মাংস তুলে দে তাওরাতকে। তাই তাওরাতের প্লেটে মাংস দিল। 1 চামচ দিলে ও বলল মাত্র 1 চামচ। তাই বাটি থেকে অর্ধেকটা ওর প্লেটে ঢেলে দিল। ও হা হয়ে এদিক ওদিক দেখছে। তাই মনে মনে বলছে, তোমরা এদিক ওদিক দেখতে হবে না সোনা, আমি দেখিয়ে দিয়েছি, কেউ দেখেনি। খাবার পর তাহির রুমে ওকে বসতে দিল। তাহি আর ও একা। তাই চুপচাপ বসে আছে। তাই তুমি শোনো, এখন আমার উপর অভিমান করে আছো নাকি? তাহি চুপ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে এত বড় একটা চাঁদ উঠেছে, যার আলো এসে তার জানালায় পড়ছে। এমন সময় লাইট অফ থাকলে অনেক সুন্দর লাগতো। তাওরাত মনে হয় এমন কখনো দেখেনি। ওকে দেখানো উচিত ছিল। চাঁদের আলো যে এতটা সুন্দর আর রোমান্টিক হয় ও বোধহয় জানে না। আমাদের বাড়ির পাশে অনেক ঝোপঝাড়ও আছে, আর সেখানে শত শত জোনাকিরা আলো জ্বালিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আবার কখনো তার জানালা দিয়ে ঢুকে পড়ে। তাওরাত তাহির পিছনে এসে দাঁড়ালো। ওর উপস্থিতিটা তাহি অনুভব করতে পারছে। বুকের ভিতরটা আরো জোরে জোরে ধুকপুক করছে। প্লিজ তাহি, আর অভিমান করে থেকো না, আমাকে আর কষ্ট দিও না। এর বেশি কষ্ট আমি সহ্য করতে পারবো না। অনেক চেষ্টা করেছি নিজেকে তোমার উপযুক্ত করতে, জানি না কতটুকু পেরেছি। তাহি, আমি আগের তাওরাত নেই, আমি এক নতুন তাওরাত। যে তাওরাত শুধু তাহিকে চাই, শুধু তাহিকে। যে তাওরাত তাহিকে নিয়ে নতুন করে পথ চলার স্বপ্ন দেখে। পুরো জীবনটা কাটিয়ে দিতে চাই তোমার সাথে। প্লিজ তাহি, আমাকে ফিরিয়ে দিও না। বড্ড আশা নিয়ে এসেছি তোমার কাছে, না বুঝে আমার প্রথম ভালোবাসাটাকে হারিয়েছি। আমি চাই না আর একা থাকতে, দুজনে মিলে সুখের সংসার শুরু করব। তাই চুপ করে আছো কেন? কিছু বলো। তাহিকে ওর দিকে ঘুরিয়ে দিল। ওর চোখে আজও পানি। ওর চেহারা দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না। ছেলেরা সহজে কাঁদে না, খুব বেশি কষ্ট পেলেই ওরা কাঁদে। তাহি, আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না, তুমি যা বলবে তাই করব। তাহিকে তোমাকে অনেক সুখে রাখবো, তো অনেক বেশি ভালোবাসবো। প্লিজ আমাকে একা করে দিও না। সব অভিমান ভেঙে চলো আমার সাথে, আমাকে ফিরিয়ে দিও না, নয়তো আমি আর স্বাভাবিক হতে পারবো না। তোমার পায়ে ধরবো প্রয়োজন হলে, তারপরও আমাকে ফিরিয়ে দিও না। তাওরাত তাহির পা ধরতে চাইলে তাহি সরে যায়। ওর হাত ধরে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে। এই কি করছেন আপনি? আপনি আমার স্বামী, আমার পা কেন ধরবেন? আপনি তো শুধু আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম। এতদিন পর কেন আসলেন? ও ম্যাডাম, নামও, আমরা এসে গেছি। কখন, কোথায়, কিভাবে এত তাড়াতাড়ি এসে গেছে? এদিক ওদিক দেখে মনে হচ্ছে এখানেই তাহি আগেও এসেছে। খুব চেনা চেনা মনে হচ্ছে। তাওরাত ডোর খুলে দিয়ে বলল, কি হলো, নামো, নাকি গাড়িতে বসে থাকবা? তাহি এক পা নিচে দিতেই তাওরাত হাত বাড়িয়ে দিল। ইশারা করলো ওর হাত ধরতে। ওর হাত ধরেই নামলো। এদিক ওদিক পুরোটা দেখে একবার চিনতে পারলো এটা সেই হোটেল যেখানে সে আর তাওরাত প্রথম রাত স্পেন্ড করেছিল। তাহি, এসো। এখনো ভয় করে বুঝি? তাহি মিথ্যে বলল, ভয় করে। তাওরাতের বুকে থাকতে যে খুব সুখ লাগছিল। এভাবে তো সে কখনো তাওরাতকে জড়িয়ে ধরেনি। রুম সার্ভিস আগের মতোই তাদের সেই রুমটাতে নিয়ে গেল। ডোর ওপেন করে উনি চলে গেল। তাওরাত তাকে ঢুকতে ইশারা করলো। তাহি রুমে ঢুকেই অবাক। পুরো রুম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। ফ্লোরে সব কালার করা বেলুন আর রোজ লাইট দিয়েও ভরিয়ে ফেলেছে। আগে তো এমন সুন্দর করে সাজানো ছিল না, কিন্তু আজ কত সুন্দর করে সাজানো। খাটের উপরেও ফুল দিয়ে ডেকোরেট করা। অনেক ফুলের সমারোহ। দেখে মনে হচ্ছে নতুন কাপলদের হানিমুন। এসব নিশ্চয়ই তাওরাত আগে থেকে প্ল্যান করে রেখেছে। তাওরাত ডোর লক করে মুস্কি মুস্কি হাসে। তাহি ওর দিকে তাকালেও সামনে এগোতে ইশারা করে। আরেকটু সামনে গিয়ে দেখে টেবিলে ছোট্ট একটা লাভ শেপের রেড ভেলভেট কেক। কেকের উপরে লেখা ওয়েলকাম মাই লাইফ ডিয়ার তাহি। সব দেখে তাহি জাস্ট অবাক হচ্ছে। এত সব তার জন্য করেছে তাওরাত। সে আবেগে আপ্লুত হয়ে, এসব কি আমার জন্য? তাওরাত মাথা নাড়িয়ে, ইয়েস মাই কুইন, সব তোমার জন্য। তারপর তাওরাত তার হাতের উপর হাত রেখে কেকটা কেটে প্রথমে তাকে খাইয়ে দিল। তারপর তাহি তাকে খাইয়ে দিলেও তাহির আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। তাহি ব্যথা পেয়ে হাত ঝাড়তে থাকে।
আহারে সরি ইয়ার, বুঝতে পারিনি বেশি ব্যথা লেগেছে। বলে তাহির আঙ্গুলটা মুখে ঢুকিয়ে চুষতে লাগলো। হাতে লাগা কেকগুলো লিক করে খেলো। তখন যে তার ভেতরে কেমন এক অনুভূতি কাজ করছে বলে বোঝাতে পারবে না। তাওরাত কখনো তার এতটা কেয়ার করেনি, তাহির এতটা যত্ন করে খাইয়ে দেয়নি। কিন্তু আজ সে অন্য তাওরাত, যার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে তার জন্য সীমাহীন ভালোবাসা। তাওরাত পকেট থেকে কি যেন বের করতে করতে হাঁটু ভাঁজ করে বসে পড়লো তাহির সামনে। এক হাতে গোলাপ বাড়িয়ে দিয়ে তাকে অবাক করে দিয়ে বলল, আই লাভ ইউ তাহি। খুশিতে তাহির চোখে পানি চলে এলো। স্বপ্নেও ভাবেনি তাওরাত তাকে প্রপোজ করবে। তাই মুখে হাত চেপে চোখের পানি ছেড়ে দিল। আজ খুশিতে পাগল হয়ে যাচ্ছে। যা কখনো ভাবেনি তাই হচ্ছে। এটা কি স্বপ্ন? যদি স্বপ্ন হয়, ঘুম ভেঙে উঠে যদি দেখে সব স্বপ্ন ছিল, তাহলে তো তাহি শেষ হয়ে যাবে। নিজের হাতে চিমটি কেটে দেখছে, ব্যথা লেগেছে। হ্যাঁ, এসব সত্যি, সব বাস্তবে হচ্ছে। তাওরাত তাকে প্রপোজ করেছে, তার জীবনের সবচেয়ে স্পেশাল রাত। তুমি স্বপ্ন দেখছো না তাহি, এসব সত্যি। তাহি রিপ্লে দাও, আই লাভ ইউ। আই লাভ ইউ টু তাওরাত। ফুলটা নিল। তারপর তাওরাত একটা বক্স খুলে ডায়মন্ডের রিং তার হাতে পরিয়ে দিল। গোল্ডের ওপর ডায়মন্ড, খুব সুন্দর রিংটা। রিং পরিয়ে হাতে চুমু খেয়ে তাকে বুকে টেনে নিল। তাওরাত তাহিকে কোলে তুলে নিয়ে খাটের দিকে এগোচ্ছে। তাহির চোখে চোখ রেখে বলল, তাহি আর কখনো আমায় ছেড়ে যাবে না তো? না, কখনো যাব না। আজ শুরু হবে আমাদের নতুন পথ চলা। আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনাকে যে অনেক বেশি ভালোবাসি। আমাকে কি তোমার বেবির আব্বু বানানো যায় না, নাকি তোমাকে আমার বেবির আম্মু বানাবো? কোনটা বলো? তাই লজ্জায় চোখ বন্ধ করে ওর বুকে মুখ লুকিয়ে বলল, জানি না। ও মুস্কি হেসে তাকে শুইয়ে দিয়ে তার চুল খুলে দিল। কিছু জানো না তুমি, তাই তো? ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। তারপর তাওরাত ওর সব ভালোবাসা দিয়ে তাহিকে আপন করে নিল। অফুরন্ত সুখের রাজ্যে তারা হারিয়ে গেল। তাওরাত যে তাহিকে এতটা ভালোবাসবে তাহি কখনো ভাবেনি। অবশেষে সুখটা বুঝি তার কাছে ধরা দিল। তাওরাতের এত এত ভালোবাসা পেয়ে মনে হচ্ছে সুখে মরে যাবে। সকালে চোখ খুলেই দেখে তাহি তাওরাতের বুকের উপর। কেমন যে অনুভূতি হচ্ছে, তাহি লাজে মরে যাচ্ছে। ধীরে ধীরে উঠতে চাইলে ও টেনে জোর করে আবারও শুয়ে দেয়। এখন উঠছো কেন? আর একটু ঘুমাও। তাহিকে আবারও জড়িয়ে ধরে তাহিও ঘুমিয়ে পড়ে ওর সাথে। সকাল 10টায় ঘুম থেকে উঠে দুজনেই একসাথে শাওয়ার নিল। যখন তাহি শাওয়ার নিতে যাচ্ছিল, ও জোর করে তার সাথে শাওয়ারে করতে ঢুকে গেল। বলছে একসাথে শাওয়ার করলে ভালোবাসা বাড়ে। তারপর সকালের ব্রেকফাস্ট খাওয়ার সময় ও নিজের হাতে তাহিকে খাইয়ে দিল, আর তাহি ওকে খাইয়ে দিল। বাটার টোস্টের অর্ধেক তাহি খেয়ে রেখে দিল। খেতে পারছে না বলে ও তার এটো টোস্টটা নিয়ে খেয়ে নিল। এ কি তাওরাত, আপনি আমায় এত খাওয়াচ্ছেন কেন? তাওরাতের এক কথা, শেয়ার করে খেলে আর এটা খেলে নাকি ভালোবাসা মজবুত হয়। তাওরাত তাকে নিয়ে গেল সেই পার্কে, যেখানে কপতিরা ভালোবেসে শেয়ার করে। তাওরাত তাহির হাতে হাত রেখে তারা হাঁটছে, অনেক দূর চলে যাচ্ছে। তাওরাতের বুকে মাথা রেখে তাহি কি যে শান্তি লাগছে, পৃথিবীতে যে এত সুখ সেটা আগে জানতো না। অবশেষে তাহি তার ভালোবাসা দিয়ে তাওরাতকে তার করে নিল। ভালোবাসাটা এমন একটা অনুভূতি যেটাতে ভালোবাসার মানুষটার সাথে অনন্তকাল বেঁচে থাকার স্বাদ জাগে। তার বুকে মাথা রেখে হাজারো যুগ পার করে দিতে ইচ্ছে করে, কিন্তু তারপরে যে ভালোবাসাটা শেষ হয় না। অবশেষে তাহিকে মহান আল্লাহ উত্তম প্রতিদান দান করলো। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অনেক কষ্টের পর তাহি আজ পরিপূর্ণ।